শ্রী শ্রী গৌরগোবিন্দ চরণারবিন্দ মকরন্দ মাধুর্য অমৃত আস্বাদন লব্ধীষু সুধী সজ্জন বৈষ্ণববৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী চরণে প্রণাম পূর্বক অদ্বৈতের বিষয়ে পরম কারুণিক করুণারস ঘন বিগ্রহ অখিল রসান্বিত সিন্ধুমূর্তি কলিকলমশ নাশকারী কলিযুগ পাবন অবতার সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত দুর্বলজীবী দুর্দশাবলোকনে কলি কলুষিত জীবের কর্মশ নাশের নিমিত্ত নিত্য গোলক বৈকুণ্ঠের পরম সুখ বিলাস বৈভব পরিত্যাগ পূর্বক ধরনের দোলায় আবির্ভূত হয়ে কাঙ্গাল প্রায় একখণ্ড গৈরিক বসন পরিহিতাবস্থায় কাঙাল কলিযুগ জীবনীভবের পরম মঙ্গল বিধান স্বরূপ শ্রী হরিনাম সংকীর্তনটিকে যুগ ধর্মরূপে স্থাপন পূর্বক শ্রী নাম সংকীর্তনের মাধ্যমে বিশেষ ব্রজজাতীয় রসদানে কৃতার্থ করিবার নিমিত্ত যাহার মূর্তি অবতরণ এবং আমাদের সনাতন ধর্ম বহিমুখী জীবনীচয়কে সনাতন ধর্ম উন্মুখীন করণী যার একান্ত হার্দ বিষয় সেই পরম দয়াল পতিত পাবন শ্রী শ্রী বিদায়ী গৌর সীতানাথের জয় গান করি আমরা আমাদের শ্রী ভাগবতীয় কথায় ব্রতী হব। শ্রীমদ্ ভাগবত ব্রহ্মসূত্র কৃত্রিম ভাষ্য পঞ্চম বিদুস্বরূপ অদ্ভুত কণ্ঠাময়ী লালসা চিত্তে ধারণ পূর্বক শ্রী হরিলীলা কথা শ্রবণাভিলাষী হয়ে বসেছেন হরিদ্বারস্থ শ্রী ব্রহ্মকুণ্ড তীরে পাণ্ডব কুলনন্দন মহারাজ পরীক্ষিত বক্তা পরমহংস শিরোমণি সর্ব বেদান্ত তত্ত্বজ্ঞ শ্রী গোবিন্দ লীলা রসিক মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নন্দন শ্রীপাদ শুকদেব গোস্বামীচরণ শ্রীপাদ শুকদেব গোস্বামীচরণ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিতের নিকট শ্রী গৌর গোবিন্দ লীলামৃত কথা কীর্তন করতে করতে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক উট্টঙ্কন করে মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে নিখিল ব্রহ্মাণ্ড স্থিত মনুষ্য দেহাস্থিত জীবাত্মা পরম মঙ্গল বার্তা শুভ বার্তা প্রেরণ করেছেন। অশীতিঞ্চ চতুশ্লোকশ্চৈব ত্বং জীব জাতিষু ভ্রমদ্ভি পুরুষং লোকে মানুষং বিবুদেক্ষিতং তদপ্য স্ফলতাং জাত তেষাম আত্মাভিমানিনম বরাকানম অনাশ্রিত শ্রী গোবিন্দ চরণদ্বয়ম উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন শ্রীমৎ গোস্বামীচরণ। হে মনুষ্য দেহাশ্রিত জীবাত্মা, এই মনুষ্য দেহ একমাত্র শ্রী গৌর গোবিন্দ পাদবদ্ধ ভজনের নিমিত্ত, অন্য কোন কারণে মনুষ্য দেহ নয়। অশীতিঞ্চ চতুশ্লোকশ্চৈব ৮০ এবং ৪ ৮৪ লক্ষ জনি ভ্রমণান্তে দেব দুর্লভ মনুষ্য দেহ লাভ হইয়াছে। যদি বলেন ৮৪ লক্ষ জনি ভ্রমণ করেছে, তার কোন ফেরত রসিদ আছে আপনার কাছে? তার কোন ফেরত রসিদ আছে কি আপনার কাছে যে ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে এসেছি? এখনই যান এখান থেকে উঠে ওই ঘরে গিয়ে
আপনার নিজের দেহটা নখাগ্র থেকে শিরকেশাগ্র পর্যন্ত এইভাবে আঙ্গুল দিয়ে মাপুন, দেখবেন 84 আঙ্গুল লম্বা, 85ও না 83ও না, এইভাবে গিয়ে মাপুন, দেখবেন 84 আঙ্গুল লম্বা। ইহাই প্রতীয়মান করে যে 84 লক্ষ জনি ভ্রমণান্তে দেব দুর্লভ মনুষ্য জন্ম। তো এই মনুষ্য জন্মটা কেন? অশীতিঞ্চ চতুশ্লোকশ্চৈব ত্বং জীব জাতিষু ভ্রমদ্ভি পুরুষং লোকে মানুষং বিবুদেশিতম। 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, কখনো শিয়াল হয়েছে, কখনো কুকুর হয়েছে, কখনো বাঘ হয়েছে, কখনো সিংহ হয়েছে, কখনো বৃক্ষজনী প্রাপ্ত হয়েছে, কখনো উনিপুক ঝিনিপুক যা আছে জগতে সব দেহ লাভ করে তারপরে এই মনুষ্য দেহ লাভ করেছে। কিসের জন্য? গৌর গোবিন্দ পাদবদ্ধ ভজনের জন্য। আর অধুনা ফলিত বিজ্ঞানবাদী যারা, অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা করেন, তাদের অনেক সময় দেখি নাসা কুঞ্চন করতে বলে কি না, এই লোকগুলির কোনো কাজ নেই, সমাজের কোলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে, তিলক কেটে টিকি রেখে মালা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, পরের খাওয়া খাচ্ছে, এসব সব বলে বেড়ায়। তো আমি নিজে প্রত্যক্ষদর্শী, ধর্মতলায় দাঁড়িয়েছি, বালিগঞ্জ ফান রোডে হরিসভায় পাঠ ছিল, ধর্মতলায় দাঁড়িয়ে আছি। তো গোটা কতক আমাদের দেশি ছেলে, একজন সাহেব শ্রীনামের মালা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিগারেট খেয়ে তার মুখে গিয়ে ধুয়ো দিচ্ছে। তো সাহেব কিছু বলছেন, চুপচাপ দাঁড়িয়েছেন। ক্যালিফোর্নিয়ান সাহেব, বিরাট এডুকেটেড লোক, ভদ্রলোক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কান ফিলসফির অধ্যাপক। পরবর্তী সময় আমি কথা বলেছি তার সাথে। তো আমি বললাম যে ভাই একটা কথা বলবো, কিছু মনে করো না, তুমি কিন্তু ইন্ডিয়ান, ভারতীয়, বহু 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 জন্মের পুণ্যের ফলে ভারতবর্ষে তোমার জীবন দিয়েছেন ভগবান, তার উপরে আবার কি বাঙালি জাতিতে জন্মেছ, গৌরব করে বলতে পারো যে জাতিতে মহাপ্রভুর আবির্ভাব। সর্বশ্রেষ্ঠ ভগবান অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবান শ্রেষ্ঠ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে জাতিতে আবির্ভূত হয়েছেন সেই জাতি তুমি। আর তুমি কিনা যে যাদেরকে আমাদের ভারতীয় ভাষায় বলে ম্লেচ্ছ, তার মুখে ধুয়ো দিচ্ছ সিগারেট খেয়ে। তিনি যেটা বমন করে ফেলে দিয়েছেন, এই সাহেব যেটা বমি করে ফেলে দিয়েছেন রাস্তায়, তুমি সেটা চাচ্ছ, সেই বমিটা চেটে খাচ্ছ। আর সাহেব যেটা ফেলে দিয়েছেন সেটা তুমি চাচ্ছ, আর তুমি যেটাকে ফেলে দিয়েছ সেটা সাহেব সাদরে গ্রহণ করে কপালে তিলক দিয়েছেন, কণ্ঠে মালা দিয়েছেন, হাতে শ্রীনামের মালা নিয়েছেন, ভারতীয় ঐতিহ্যকে গ্রহণ করেছেন। আর তুমি ভারতীয় হয়ে কিনা ওয়েস্টার্ন কালচার গ্রহণ করে সিগারেট খাচ্ছ, সে দুটা একজন বৈষ্ণবের মুখে দিচ্ছ। তুমি বাবা বলিহারি যাই, তোমার বলিহারি যায় ভাই। তোমাকে খানিক দূরে গিয়ে বলে কি কি করলাম, কি করলাম, এসে আমার পায়ে ধরে নমস্কার করে আল্লাহ আমারে প্রণাম করলে ভাই লাভ নাই কিছু। ওই যার কাছে অপরাধ করেছো যদি পারো তিনির কাছে গিয়ে ক্ষমা চাও, বলে আমরা ক্ষমা প্রার্থী, তাহলে কাজ হবে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি এটা করার কারণ কি? আমি ভাবলাম এত সুন্দর দেহ, এই লম্বা চওড়া, এসব আকাশ করে বেড়াচ্ছে, এসব আকাশ করে বেড়াচ্ছে, কি দরকার এসব করে? তাতে চাকরি করে বউ পোলাপান নিয়ে সংসার করে এই ভালো। বলে সবাই যদি পৃথিবীতে বউ পোলাপান নিয়ে সংসার করবো তাহলে তো পৃথিবীর মাটি আর কোনোখানে থাকবে না ভাই, জায়গা থাকবে না। এখন এই দেওয়া 50 তালা বাড়ি, তারপরে দেখবে ওখানে 500 তালা বাড়ি হলেও লোক পড়বে না। আর তার থেকেও বড় কথা, সবাই যদি তাই করি, সবাই যদি ভবসমুদ্রে হাবুডুবু খায়, তাহলে তাকে উদ্ধার করবে কে? তার জন্য তো 2-4 জনের প্রয়োজন আছে, তার মধ্যে উনি একজন। আর তুমি কিন্তু মনে করো না এই ভদ্রলোক অশিক্ষিত বর্বর, তার জন্য গলায় মালা কপালে তিলক লাগিয়ে এসে বলে বেড়াচ্ছেন। ভদ্রলোক কান ফিলসফির অধ্যাপক ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। আর তুমি যদি মনে করো যে এই লাইনের লোক যারা আছে এরা সবাই মূর্খ, লেখাপড়া জানে না, এদের গত্যন্তর নাই, রোজে রোজগার করে খাওয়ার মতন অবস্থা নেই, তার জন্য মাথার চুল ফেলেছে, টিকি রেখেছে, তিলক লাগিয়েছে, মালা লাগিয়েছে, এটা খুব ভুল ধারণা। কিন্তু
ভুল ধারণা তোমাদের। তো 84 লক্ষ জনই ভ্রমণান্তে দেব দুর্লভ মনুষ্য জন্ম কিসের জন্য বলে তদপ্য ফলতাং জাত তেষাম আত্মাভিমানিনাম। ওই 84 লক্ষ জনির মধ্যে একটাই মাত্র ফলপ্রসূ হয়েছে। বলে কি ফলপ্রসূ? বলে এই মনুষ্য দেহ দিয়েছেন। বলে কিসের জন্য? বলে ভজন করার জন্য। কার? বলে মুকুন্দ চরণারবিন্দম, অরবিন্দ রাম পদারবিন্দ শ্রী গৌর গোবিন্দ পদ্ম ভজনের জন্য হলো মনুষ্য দেহ, অন্য কোন কাজে কিন্তু মনুষ্য দেহ নয়। যদি বলেন লেখাপড়া শিখবো, ভালো কথা শিখো, ভজন করতে কে না করেছে? বলে চাকরি বাকরি করবো, বলে চাকরি বাকরি করো, ভজন করতে না করেছে কে? বহু ছেলে মেয়ে নিয়ে সংসার করবো, স্ত্রী পুত্র কলত্রা আদি নিয়ে সংসার করবো, বলে করো, খুব ভালো কথা। স্ত্রী পুত্র কলত্রা আদির জন্য 24 ঘন্টার মধ্যে তুমি 20 ঘন্টা ব্যয় করো। ভগবানের জন্য প্রত্যুষকালে তুমি 10 মিনিট ব্যয় করো, তাতে কি দোষ আছে? 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট কি তার জন্য ব্যয় করতে পারি না? হ্যাঁ, তার জন্য কি 10 মিনিট ব্যয় করতে পারি না? প্রহ্লাদ মহারাজ শ্রীমদ ভাগবতের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক, প্রহ্লাদ মহারাজ তিনি সহপাঠীদের বলেছেন, আমার বাক্য নয়, যার তার কথা নয়, শ্রীমদ ভাগবত প্রোক্ত। তারপরে বক্তাকে ভক্তরাজ প্রহ্লাদ। ভগবানের বাক্যের থেকে ভগবানের ভক্তের বাক্যের দাম অনেক বেশি। প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রহ্লাদের পরিচয় কি? প্রহ্লাদ শব্দটির মানে কি? ভক্তরাজ প্রহ্লাদ তো আমরা অনেকেই বলে বেড়াই। প্রহ্লাদ শব্দের অর্থ বলি প্রকৃষ্ট রূপে ন সর্বত্রৈব আহ্লাদ ইত্যর্থে প্রহ্লাদ। বলে প্রকৃষ্ট রূপে, শুধু রূপে নয়, প্রকৃষ্ট রূপে যার সর্বত্র আহ্লাদ তিনি হলেন প্রহ্লাদ। বলে কিসে কিসে আল্লাহ? হস্তিপদ তলে ন আল্লাহ, অগ্নি সংযোগে ন আল্লাহ, পর্বত শিখরে ন আল্লাহ, সর্বত্রই আল্লাহ, তপ্ত ঘৃতে যা যস্মিন আল্লাহ, তিনি হলেন প্রহ্লাদ। সেই প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপদ ধ্রুবমর্থদম যথা হি পুরুষস্যেহ বিষ্ণুপাদ উপসর্পরম যদি সর্বভূতানাং প্রিয়াত্মেশ্বরী সুখম ইন্দ্রিয়কম যত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাদ যথা দুঃখম যত্নত তৎপ্রয়াসো ন কর্তব্যা যত আয়ুর্ভয়পরম ন তথা বিন্দতে শ্রীমং মুকুন্দ চরণারবিন্দম। বলে যত আয়ু ব্যয় হচ্ছে, আমরা যত আয়ু ব্যয় করছি কোন কাজের জন্য করছি না। 10 মিনিট সময় আয়ু যদি ব্যয় করি অরবিন্দ নাভ পদারবিন্দ শ্রী গৌর গোবিন্দ পাদবদ্ধ ভজনের জন্য, সেইটাই আমাদের কাজে লাগে। তো বলে এটা করব কবে থেকে? এবার প্রশ্ন, এটা হলো ভাগবতের একটা বিশিষ্ট অধ্যায়, শ্রীমদ ভাগবতের একটা বিশিষ্ট অধ্যায়। বলে এই ভজন সাধন আমরা আরম্ভ করব কবে থেকে? বলে কৌমার পঞ্চমাদ্যন্তম, কৌমার কাল থেকে। ভগবত ভজন করতে হবে কৌমার কাল থেকে। বলে কৌমার কাল কোনটা? আমাদের নীতিশাস্ত্র বলেছেন, কৌমার পঞ্চমাদ্যন্তম কৌবর্ণং দশমাবধি কৈশোর আপঞ্চদোষং অত ঊর্ধ্বে চ যৌবনম। 5 বছর কাল পর্যন্ত হলো কৌমার কাল। এবার বাদীপক্ষ প্রশ্ন তুলবেন, বলে 5 বছরের একটা শিশু সে কি ভগবত ভজন করবে? বলে দেখুন, যার না হয় 5-এ তার না হয় 50, যার 5-এ হয় না তার 50-এও হয় না। বলে 5 বছর বয়স থেকে ভগবত ভজন করতে হবে। 5 বছর বয়স থেকে ভগবত ভজন আরম্ভ করতে হবে। বলে কি প্রকারে? কি প্রকারে? এই তো 5 বছর বয়স পুরুষের ব্যাপারে। এবার প্রশ্ন করবেন, তাহলে মায়েদের ব্যাপারে কি? বলে কুৎসিত মারা জাভ্যা ইত্যাদি কুমারী। বলে 5 বছর বয়সকাল পর্যন্ত কুমারী থাকে, 5 বছর বয়সকাল পর্যন্ত কুমার থাকে, তারপরে আরম্ভ হয়ে যায় কৌগণ্ডং দশমাবধি। কৌগণ্ড কাল হল 10 বছর পর্যন্ত। কৈশোর আপঞ্চদশম, 15 বছর কাল পর্যন্ত কৈশোর। অত ঊর্ধ্বে চ যৌবনম, তারপরে হলো যৌবন কাল। বলে একবার যদি কৌমার কাল পার হয়ে যাওয়া যায় আর ভগবত ভজন করার রাস্তা নেই, হয়ে গেল সেখানে হরি হরি রাধ ইচ্ছা হয়ে গেল। বলে তাহলে কি করা দরকার?
এইবার যদি সত্যি কথা বলি তাহলেই তো সবার কাছে খারাপ হয়ে যাবে, কিন্তু আমি বলতে বাধ্য। কারণ ভাগবত বলেছেন, টিকাকাররা বলেছেন, তো আমার মুখের কথা নয়। সন্তান, একটা সুসন্তান জন্ম দিতে হলে মা বাবার কর্তব্য কি? আমাদের জ্যোতিষশাস্ত্র, এটাও তো শাস্ত্র, অস্বীকার করার কোন রাস্তা নেই। ব্যাস প্রণীত শাস্ত্র হল জ্যোতিষশাস্ত্র, ভৃগু প্রণীত শাস্ত্র জ্যোতিষশাস্ত্র, পাতাঞ্জল প্রণীত জ্যোতিষশাস্ত্র। কেউ যদি বলেন জ্যোতিষশাস্ত্র মানি না, তাহলে আপনি পঞ্জিকাও মানেন না, তাহলে আপনার তিথি নক্ষত্র মানতে হবে না। তাহলে জ্যোতিষশাস্ত্রের প্রথম বচন, একদম প্রথম বচন, যৎক্ষণাৎ মাতৃগর্ভে নিয়োজিতা পতিতং বিন্দু তৎক্ষণাৎ লিখিতং ব্রহ্মাজন্মাজন্ম শুভাশুভ। বলে যখন পিতৃমাতৃ মিলন হয়, মাতৃগর্ভে পিতৃকা বীর্য আপতিত হয়, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই 4 আঙ্গুল কপালের মধ্যে সব লিখে রাখেন। এইবার মাতৃগর্ভে থাকাকালীন মল মূত্র কৃমিকীটের নিরন্তর দংশন, সেই লেখা কি পরিষ্কার আছে না মুছে গেছে, সেটাকে সরেজমিন করার জন্য বিধাতা পুরুষ ৬৬ দিন আছেন সেই সন্তানকে দেখার জন্য। আগেকার দিনের নিয়ম ছিল ৬৬ দিন এই ঠাকুরের কিছু পুজো আর্চার ব্যবস্থা ছিল, একটু নাম সংকীর্তন দিত, কেউ ভাগবত পড়ত, ভালো কথা শুনতো, ঘিয়ের প্রদীপ একটা জ্বালিয়ে রাখতো। এখন তো আর ঘিয়ের প্রদীপ জ্বালায় না, একটা ল্যাম্প জ্বালায় পড়ে। তারপরে ৬৬ দিন যাদের সিজার করে বাচ্চা হয়, তারা হয়তো 1 মাস পরে নেয় এলো হসপিটাল থেকে। যাই হোক, সেই সমস্ত বিধি নেই, কিন্তু গার্ডিয়ানদের কর্তব্য আছে। বলে কি কর্তব্য? ওই নার্সিং হোমে গিয়েই মনে মনে একটু হরিনাম করা, বা বাচ্চাটার সামনে দাঁড়িয়ে একটু হরিনাম করা। এইবার দেখুন, এক শিশুটা যখন আস্তে আস্তে বড় হয়, বিছানায় শুইয়ে রাখে, একা একা হাসে, একা একা কাঁদে। কেন কাঁদে? ওই আমাদের গ্রাম্য ভাষায় অনেক রকম কথা টথা আছে, এইসব সব ফাউ গল্প, এগুলি কোনো কাজের কথা নয়। কাজের কথা হলো কি, যিনি অনাদি অনন্তকালের যে পরিচিত শ্রীমুখ শ্রী গোবিন্দ, ওই শিশুর কাছে এসে দাঁড়ান। যখন সে পরিচিত মুখখানা দেখে তখন খিলখিল করে হাসে, আর যে না চলে যান সেই পরিচিত মুখ, তখন আবার কেঁদে আকুল হয়ে যায়। ইহা ভাগবত বাক্য, ইহা ভাগবত বাক্য, কেউ অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করার কোন রাস্তা নেই। এইবার মা বাবার কর্তব্যে আসুন। মা বাবার কি কর্তব্য? শিশুটা যখন আস্তে আস্তে দাঁড়াতে শিখে, 2-একটা কথা বলতে শিখে, তখন শিশুটাকে কোলে নিতে হয়, নিয়ে যেমন পরিচয় করান, বলে ইনি তোমার বাবা, আমি তোমার মা, ইনি তোমার মামি, ইনি তোমার মামা, ইনি তোমার মাসি, ইনি তোমার মেসো, ইনি তোমার দাদু, ইনি তোমার দিদা, এইসব। এখন তো আর জেঠা কাকা, ওই ঠাকুমা দাদু, পিসি পিসা, ওইসবের কেউ ধার জানে না। এখন বিয়ের পরে সবই হয়ে গেল মাতৃকুলের পরিচিতি, মাতৃকুলের সব সম্পর্ক, ইহাই জগতে চালু হয়ে গেছে। যাই হোক, যেমন পরিচয় করায়, একখানা গৌর গোবিন্দের চিত্রপট রেখে তার তলায় দাঁড়িয়ে মায়ের কর্তব্য শিশুকে ওই চিত্রপটের সঙ্গে পরিচয় করা। বলে আমি যেমন তোমার মা, ইনি যেমন তোমার বাবা, ইনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা, আমারও বাবা, তোমারও বাবা, তোমার দাদুরও বাবা, একবার সকলের বাবা। বলে করানকে সেই পরিচয়টা করান না, করান না। আগে পড়তে হতো কি, আমরাও যখন পড়েছি, উনি যখন পড়েছেন, উনিও যখন পড়েছেন, আদর্শ লিপি বই পড়াতো, তার মধ্যে প্রথমেই অসৎসঙ্গ ত্যাগ করো আছে, পড়ায় সেসব বই। প্রথমেই আরম্ভ হয় কি দিয়ে? ইন্ডিয়ান ফিলসফি, ইন্ডিয়ান কৃষ্টি, ইন্ডিয়ান যত কালচার যা আছে তার বিরুদ্ধ জিনিস দিয়ে পড়াশোনা আরম্ভ হলো। একটা বাচ্চাকে নিয়ে যায় রাস্তা দিয়ে, সেই বাচ্চার অবস্থা দেখলে আমার চোখের জল আসে। সেই বাচ্চাটার বয়স হতো 5 বছর, তার পিঠে একটা ব্যাগ ঝুলাইছে, সেই ব্যাগের ওজন 10 কেজি। 10 কেজি একটা ব্যাগ বাচ্চার কাঁধে ঝুলিয়ে দিয়েছে। আরে রামায়ণে, বাংলা রামায়ণে বলা আছে, বেশি বড় শাস্ত্র আমি আলোচনা করতে চাই না, রামায়ণে পরিষ্কার ভাবে কীর্তিবাসী রামায়ণ আছে, 5ম বয়সে রামের দিয়ে হাতে খড়ি, পড়িতে চলিল রাম বশিষ্ঠের বাড়ি। 5 বছর বয়সে হাতে খড়ি দিতে হয়।
আর এখন 3 বছর না হইতে হাতে করে দিতে হয়। কারণ কেন, কার আগে কম্পিটিশনের মার্কেট, কার আগে কে বাচ্চার স্কুলে ভর্তি করবো, কে পড়িয়া একবারে উদ্ধার করবো। আরে বাবারে, পড়ে উদ্ধার করার থেকে বড় কথা কি নীতিবান তৈরি করো না। রাস্তা দিয়ে তোমার ছেলে যদি হাঁটে, 5টা লোক বলে, বাহ অমুকের ছেলেটা কি ভালো হয়েছে, একটা জুয়েল ছেলে, এটা শুনতে ভালো লাগে? এটা শুনতে ভালো লাগবে না বৎসর তৈরি হইলে তারপরে ভালো লাগবে? বলে তাই আমাদের শাস্ত্র এমন সব বিধি বিধান দিয়েছেন, সেই বিধি বিধান মেনে যদি মানুষ সংসার করে, কারো সংসারে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকতে পারে না। এইবার প্রশ্ন, আমরা কেন 5 বছর বয়সে ভজন আরম্ভ করবো? প্রহ্লাদ মহারাজের উক্তি, 84 লক্ষ দেহ ভজন ভ্রমণ করে দেব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। সেই মনুষ্য জন্ম লাভের সাপোর্টেড শ্লোক হলো এটা প্রহ্লাদ মহারাজের। প্রহ্লাদ মহারাজ বলছেন 5 বছর বয়সের থেকে ভজন করতে হবে। বলে কেন 5 বছর বয়সে ভজন করবো? তার উত্তর দিয়েছেন ক্রমসন্দর্ভ টিকাকার পূজ্যপাদ শ্রী জীব গোস্বামী চরণ। জীব গোস্বামী চরণ বলছেন কেন করবো জানো? কি কারণে করব? আমরা জগতে কি চাই? আমরা জগতে কি চাই? আমাদের চাহিদাটা কি? বলে সুখ চাই। দুঃখ কেউ চাই? কেউ ঠাকুরের কাছে বসে একবার বলবেন বলে প্রভু আমাকে দুঃখ দাও? কেউ বলবেন না, আমিও বলবো না। কারো কথা বলছি কেন? আমি নিজেও বলবো না। বলে কেন বলবো না? না বলার কারণ কি? না বলার কারণটা কি? বলে আমরা সুখের নিদান পুরুষ, আনন্দং ব্রহ্ম রস বৈশ্য রসং ঝেবয়ং লব্ধানন্দী ভবতে। বলে শ্রুতি শাস্ত্র বলেছেন, বেদ বলেছেন, আনন্দের মূর্তিমান স্বরূপ হলেন কৃষ্ণচন্দ্র। তার নিত্য চরণ কমল থেকে জাত মনুষ্য দেহধার জীবাত্মা। যে আনন্দের কাছে আমরা চিরকাল থেকেছি, সেই আনন্দের থেকে ছুটে এসে এই বিষয় সংসারে পড়েছি। সুতরাং আমরা দুঃখ চাইব কেন? সুখের নিদান পুরুষের কাছে ছিলাম, সেইখান থেকে ছুটে এসেছে। তো সুখ দেখে অভ্যস্ত, দুঃখ দেখে আমরা অভ্যস্ত নই, তো আমরা দুঃখ কেন চাইব? কেন চাইব? এই দুঃখ যদি সুখের সাজে সেজে আমার কাছে এসে দাঁড়ায়, বলে বাবা তুমি আমাকে গ্রহণ করো, বলে হ্যাঁ হ্যাঁ গ্রহণ করো। যেই না তার অবগুণ্ঠনটা সরালো, ঘুমটোটা যে সরালো, যেই দুঃখের করাল বদন দেখতে পেলাম, বলে বাবা আমি তোমারে চাই না, তুমি বাবা এখান থেকে সর, দয়া করে তুমি এখান থেকে যাও। বলে দেখুন, সুখের সাজে এসেছিল, গ্রহণ করতে গিয়েছিলাম, কিন্তু যেই দুঃখের মুখ দেখালো আর চাই না, আর চাই না সেই দুঃখ। বলে কারণ কি? কারণ হলো একটাই, সুখী পুরুষ, সুখের নিদান স্বরূপ, তিনি আমাদেরকে জগতে পাঠিয়েছেন। সেই সুখের কাছে থেকে আমরা সুখ ছাড়া দুঃখ জানতাম না। এখন সংসারে এসে নিজ কর্মদোষে নিজে দুঃখের অবস্থাকে নিজে তৈরি করেছি, নিজে দুঃখের অবস্থা নিজে তৈরি করেছি। বলে তাহলে 5 বছর পার হয়ে গেলে আর কি কোনো রাস্তা নেই? আর কি কোনো রাস্তা নেই? বলে হ্যাঁ আছে রাস্তা, রাস্তা আছে। বলে মানুষের জীবনের হলো 3টে পর্যায়, আর মানুষের চরিত্রের হলো 3টে ভাগ। চরিত্রের ভাগ কি? ব্যবহারিক চরিত্র, নৈতিক চরিত্র, অধ্যাত্ম চরিত্র। এই হলো চরিত্রের 3টে ভাগ। আর জীবনের 3টে ভাগ: বিবেকসম্মত কর্তব্য পালন, অনাসক্তি, ভাগবতে জীবন। এও প্রহ্লাদ মহারাজ বলেছেন। বিবেকসম্মত কর্তব্য পালন, অনাসক্তি, ভাগবত জীবন। এই 3 চরিত্রের 3টে ভাগ আর জীবনের 3টে পর্যায়কে যদি ঠিক করা যায়, তাহলে ওই 80 বছর বয়সেও আপনি তার ভজন করতে পারবেন। তার প্রমাণ কি? ব্রজের গোয়ালিনীরা, ব্রজের গোয়ালিনীরা, ব্রজবাসীরা, ব্রজবাড়িরা এখনো পর্যন্ত দৃষ্টান্ত রয়েছে, এখনো পর্যন্ত দৃষ্টান্ত রয়েছে। শ্রীরাম বৃন্দাবনে যান, শ্রীরাম বৃন্দাবনে যান, সেখানে 19,000 সাধু আছেন। তিল দাও, 19,000 সাধু।
সেই সাধুদের কে দেখছে? ব্রজমাইরা দেখছেন। রুটি তৈরি করে, তরকারি তৈরি করে নিয়ে বসে থাকেন, অমুক বাবা অতটার সময় আসবেন। আর আমাদের এখানে বইরে গিরে বাদু করে দেবে তো দূরের কথা, নিজের আত্মীয় যদি একজন আসে অসময়ে, বলে আপদে জানাইছে কেন, আগে পড়াইতে পারবো না। তো এই হল আমাদের চরিত্রের এই পর্যায়। তো ব্রজের গোয়ালিনীরা কি করে পেয়েছেন গোবিন্দকে? না জানেন পড়াশোনা, না জানেন লেখাপড়া, না কিছু ভজন সাধন, না কোনো কিছুর ধার ধারেন। তাদের একটাই, আমাদের টানাই, আমাদের গোপাল, আমাদের প্রাণ বল্লভ। এই যে শুদ্ধ ভালোবাসা, এর নাম উত্তমা ভক্তি, এর নাম শুদ্ধা ভক্তি, এর নাম অর্জিতা ভক্তি। রূপ গোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রণয়ন করেছেন। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। আনুকূল্যে কৃষ্ণানুশীলন, অন্য কোনো কিছুর ধার ধারেন না, অন্য কোনো কিছুর ধার ধারেন না। দেখুন, তামাম ভারতবর্ষে আমাদের বাঙালিদের কাউকে যদি শ্মশানে নিয়ে যায়, কি বলে? বল হরি হরি। আর তামাম ভারতবর্ষে বলে রাম নাম সব। কিন্তু বৃন্দাবনে কি বলে? बिहारी जी का नाम सत है, बिहारी जी का नाम सत है। बोले ওইখানে কেউ বলাতে পারবে না রাম নাম সত है, বিহারি জি কা নাম সত है। বলে কৃষ্ণচন্দ্রের পাদপদ্মে তাদের মনটা কেমন করে বেঁধেছে, আর তা না বলে উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ। অত বড় জ্ঞানী ভারতবর্ষে এখনো কেউ জন্মগ্রহণ করেন নাই উদ্ধবের মতন। জ্ঞানী শ্রেষ্ঠ দেবগুরু বৃহস্পতির মন্ত্র শিষ্য এবং ছাত্র দুটো কিছু করছে। দেবগুরু বৃহস্পতির মন্ত্র শিষ্য ছাত্র জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব। তিনি কে কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন মথুরা থেকে শ্রীধাম বৃন্দাবন। গচ্ছধ্ব ব্রজকসাম, হে উদ্ধব তুমি যাও ব্রজের সন্দেশ নিয়ে আসো, খবর নিয়ে আসো, ব্রজবাসীদের খবর নিয়ে এসো। তো উদ্ধবকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোবিন্দ পাঠিয়েছেন। উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব হল 6 মাইল, 3 ক্রোশ। উদ্ধব যেই না যমুনা পার হয়েছেন, পার হয়ে যখন রাস্তায় উঠেছেন, উদ্ধব দেখছেন বৃন্দাবনের অবস্থা আর অস্থির হয়ে যাচ্ছে। এই কি কৃষ্ণ ভালোবাসা? হ্যাঁ, আমি প্রভুর কাছে আছি সর্বক্ষণ মথুরায়, আমি তো পারলাম না প্রভুকে এরকম ভালোবাসতে। গাভীগণ ঊর্ধ্বমুখী আছে, ঘাস খায় না, চোখের জল পড়ছে, জিভ দিয়ে লালা পড়ছে। এইভাবে যেতে 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 যখন গিয়ে রাধাবী গোপবালাগণের কাছে পৌঁছলেন, সেই রাজনন্দিনীর অবস্থা দেখে, কি অবস্থা দেখলেন? শতছিন্ন বস্ত্র, যিনি রাজার বেটি, বৃষভানু রাজার বেটি। এখনো বর্ষণে গেলে দেখতে পাবেন যে বৃন্দাবনে এরকম গ্রাম আর দ্বিতীয় একটা নেই। বর্ষণের মতন এরকম গ্রাম ব্রজে আর দ্বিতীয় একটা নেই, প্রত্যেকে ধনী। এখনো সেই বৃষভানু রাজার কন্যা কাপড়ের মধ্যে গিট দিয়ে দিয়ে চুলে জটা হয়ে গেছে, সখীরা চিরুনি নিয়ে গিয়েছেন, আয় প্রাণ বল্লভী চুলটা বেঁধে দি। বলে আমি চুলটা বাঁধবো কেন? কে আমার চুল বাঁধা দেখবে? কে আমার কোমরি দেখবে? কোমরি বন্ধন আমার কে দেখবে? তুই বস্ত্র পাল্টা। বলে না, এই বস্ত্রে কৃষ্ণ গন্ধ আছে, এই বস্ত্র আমি পাল্টাবো না। এই অবস্থা দেখে উদ্ধব কৃষ্ণচন্দ্রের কাছে এসে বললেন কি, প্রভু তুমি কোথায় আমাকে পাঠিয়েছ? কোথায় আমাকে প্রভু তুমি পাঠিয়েছ? ওই জায়গাটা যদি আমি দর্শন না করতাম, আমি কোনো কিছুতেই কোনো শাস্ত্রী আমার বিশ্বাস থাকতো না।
তখন উদ্ধব শ্রীমুখে বলেছেন, বন্দে নন্দ ব্রজ শ্রীরাং পাদরেণুভবিষ্ণস তাসং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। হ্যাঁ, আমি সেই ব্রজ সুন্দরীগণের শ্রীচরণ যুগলে বন্দনা করি যাদের উক্ত হরিকথা, যাদের কৃষ্ণ কথা পুনাতি ভুবনত্রয়ম ত্রিভুবনকে পবিত্র করতে পারে। তো উদ্ধব বলছেন, আমার ইচ্ছে করছে এই গোপীগণের চরণ ধুলি উঁটি করে বেঁধে মাথায় এনে সমস্ত মথুরায় ছড়িয়ে দিই, যদি আমাদের এই জাতীয় কৃষ্ণ ভালোবাসা জন্মে। কৃষ্ণ ভালোবাসা যদি আমাদের জন্মে, তো এই হেন ব্রজবাসী, এই হেন ব্রজবাসীরা পেয়েছেন ভাই কানাইকে, প্রাণবল্লভকে, গোপালকে একটা মাত্রই কারণ, এক দ্বিতীয় কোনো কারণ নেই। সেই কারণটা হলো কি? সেই কারণটা হলো বিশুদ্ধ ভালোবাসা, উর্জিতা ভক্তি, উর্জিতা ভক্তি, উত্তমা ভক্তি, শুদ্ধা ভক্তি। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বনাদ হেম হেন প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে জগতে জীব নাজি হয়। এই হলো কৃষ্ণ ভালোবাসা। 84 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য দেহ পেয়েছি। প্রহ্লাদ মহারাজ উপদেশ করেছেন 5 বছর বয়স থেকে কৃষ্ণ ভজন করতে হবে। কৃষ্ণ ভজন করার জন্য কিসের দরকার? এই মনোবৃত্তিগুলি যদি তৈরি করা যায় তাহলে কৃষ্ণ ভজন হবে। এই হলো বিধিরাজ্য। বিধিরাজ্য মানে থিওরিটিক্যাল নলেজ না, প্র্যাকটিক্যাল নলেজ না, থিওরি হলো বিজ্ঞান পড়লাম, এখনো ল্যাবরেটরিতে গিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিয়ে বলে এইটা কখন হবে, এইটা কখন হবে, এইটার উত্তর কৃষ্ণচন্দ্র নিজে দিয়েছেন। অন্য দিলে তো এটা মানায় না। গোবিন্দ নিজে দিয়েছেন এটার উত্তর। বলে যদি আমাকে পেতে চাও তাহলে কিসের দরকার, কি প্রয়োজন আছে? কৃষ্ণচন্দ্র বলেছেন বক্তাটিকে স্বয়ং ভগবান, আর শ্রোতাটিকে ভগবানের উত্তম শুদ্ধ ভক্ত। উত্তম শুদ্ধ ভক্ত বলে তিনি কে? বলে সুদামা বিপ্র। সুদামা বিপ্রের কাছে কৃষ্ণচন্দ্র তার নিজের কথা মন খুলে বলতেন, আরেকজনের কাছে বলতেন, তিনি হলেন উদ্ধব। তো উদ্ধবের কাছে বলা আর সুদামার কাছে বলা কিন্তু এক নয়। উদ্ধব হলেন জ্ঞানী ভক্ত আর সুদামা হলেন প্রেমী ভক্ত। একজন জ্ঞানী, একজন প্রেমী। ডিফারেন্সটা কোথায়? পূজ্যপাদ শ্রী নরোত্তম ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকাতে নিবেদন করেছেন, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকল বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায়। মাধুর্য ভগবত্যাচার ব্রজে করিলেন পরচার, ইহা সুখ দেশের নন্দন। স্থানে স্থানে ভাগবতে স্থাপিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, 10 দিক বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, বড়হংস চড়াও তাহাতে। ভক্তগণ শোনো মোর ধন্য বচন, তোমার সবার চরণ ধুলি করি অঙ্গে বিভূষণ, কিছু মই করণী বেদন। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ প্রফুল্লিত কুমুদবন, তার মধু করে আস্বাদন। প্রেম রস কুমুদবনে প্রফুল্লিত, রাত্রি দিনে তাতে চড়াও মনোভৃঙ্গগণ। তবে হবে এই রাস্তা, এ হল কবিরাজের সিদ্ধান্ত। এইবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সিদ্ধান্ত, ভগবানের বাক্য কার প্রতি? সুদামা বিপ্রের প্রতি। তিনি কেমন সখা? সুদামার কাঁধে কৃষ্ণচন্দ্র উঠেছেন, আবার কৃষ্ণচন্দ্রের কাঁধে সুদামা উঠেছেন। আবার বলেছেন কি সুদামা, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোন বড় লোকে? তুমি আর আমি সমান। ই দিয়ে হৃদয় তৈরি।
শিব বিরিঞ্চি যার জন্ম জন্মান্তর ধরে প্রার্থনা করে যার চরণ যুগল পেলেন না, শিব ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি বিষ্ণুর নাভি কমল থেকে জাত, আর শিব ভক্ত শ্রেষ্ঠ পঞ্চমুখে যিনি হরিনাম করেন, তিনি পর্যন্ত দেওয়ার হদিশ পেলেন না। নারদাদি মুনিগণ কার কথা? আর সেই সুদামা কি করেছেন, কি না করেছেন, এমনকি সাধন ভজন করেছেন, যে সাধন ভজনের জন্য কৃষ্ণচন্দ্রকে স্বয়ং ভগবানকে বলছেন, তুমি কোন বড় লোকে, তুমি আমি সম, আমি আর তুমি সমান, আমি তোমার কাঁধে উঠিয়ে দেব, তুমি আমাকে কাঁধে তোলো। এই হল ব্রজের বিশুদ্ধ প্রেম। ব্রজের বিশুদ্ধ প্রেম এই কথায় হয় না, এই কথায় হয় না, এই বাক্যে হয় না, এ কোনো কিছুতে হয় না, একমাত্র ব্রজবাসীদের দেখতে হয়। এই জন্য নরোত্তম ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলেছেন, বলে ভজতারি ব্রজ ভাব লইয়া, বলে ভজতারে ব্রজ ভাব লইয়া, অরে ব্রজ পুরবরি তার চরণাশ্রয় সার পরম একান্ত করিয়া, ব্রজ পুরবরি তার চরণাশ্রয় সার পরম একান্ত করিয়া। বলে তাকে যদি পেতে হয়, তাকে যদি পেতে হয় ওই ব্রজের গোয়ারিনীদের চরণ আশ্রয় করতে হবে। নানা পন্থা বিদ্যুতে হয় না, আর কোন রাস্তা নেই, অন্য কোন রাস্তা নেই। আমি আপনি চেষ্টা করে কিছু করতে পারবো? অসম্ভব, অসম্ভব। 500 বছর যদি পরমায়ু পাই তাও কিচ্ছু হবে না, 500 বছর পরমায়ু পেলেও কিচ্ছু হবে না, একমাত্র তাদের চরণ আশ্রয় করা। সেই কথাই কৃষ্ণচন্দ্র সুদামার কাছে বলেছেন, শোনো সুদামা, সবই সত্তর্মণং সাক্ষিয়া দ্বিজাতে রিহ সম্ভব আদ্যঙ্গ যত্রা শ্রবিনাং যথাঙ্গেন দৌগুরু। এই এতক্ষণ যে পেপার পেটলাম তার মূল কথা হলো এটা, আদ্যঙ্গ যত্রা শ্রবিনাং যথাঙ্গেন দৌগুরু। শোনো সুদামা, এই ব্রজপুরবরী তার চরিতার যত কিছু আছে সবার মূল হল শ্রী গুরু পাদ। শ্রী গুরু পাদবদ্ধ হলেন সবার মূল। বলে কি, এই প্রেম ভক্তি চন্দ্রিকা হল সাধন রাজ্যের একটি বিশিষ্ট জিনিস। নরোত্তম ঠাকুর মশাই যদি প্রেম ভক্তি চন্দ্রিকা না করতেন, 118টা ত্রিপদী আছে, এই 118 ত্রিপদী যদি না করতেন তাহলে জগৎজীব উপোস থাকতেন, জগৎজীব উপোস থাকতেন। তো নরোত্তম ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকার ভূমিকায় বলেছেন, রাজার যে রাজ্যপাল যেন জাতু আর না, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সে, তাকে দেখি লাগে বড় ভয়। আর শেষ সিদ্ধান্তটা কি করলেন কবিরাজ আর নরোত্তম ঠাকুর মশাই? বলে রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মরতাম, তার সঙ্গ বিনা সব শূন্য, যদি জন্ম হয় কোনো তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। এর কি সিদ্ধান্ত? নরোত্তম ঠাকুর মশাই কৃষ্ণানন্দ দত্ত জমিদারের ছেলে, রাজশাহী ডিস্ট্রিক্টের গড়ানহাটা পরগনায় বাড়ি, জমিদারের ছেলে, একমাত্র পুত্র। বাল্যকালে কৃষ্ণানন্দ দত্ত বলে এক, কৃষ্ণদাস ভট্টাচার্য বলে এক ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন, তিনির কাছে যাতায়াত করতেন। তিনি এবার মহাপ্রভুকে দেখালো, তিনির কাছে মহাপ্রভুর রূপ বর্ণনার কথা, লীলা মাধুরীর কথা শুনেছেন। তিনি নিত্যানন্দ প্রভুর মন্ত্র শিষ্য। তো তিনির কাছে এসব শুনে শুনে এমন অবস্থা হয়েছে যে মহাপ্রভুকে দর্শন করার জন্য পাগল হয়ে গেছে। আর মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গিয়েছিলেন তখন প্রভু পূর্ববঙ্গে জানে কানাই নাটশালা থেকে ফিরে এসেছেন, বৃন্দাবনের উদ্দেশ্যে গিয়েছিলেন। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে বুঝিয়েছেন, যার সঙ্গে লোক হয় 1,00,000 কোটি, বৃন্দাবন যাইবার এনহে পরিপাটি। কানাই নাটশালা থেকে প্রভু ঘুরে এলেন। তো তখন রামকেলি গ্রামে গিয়েছিলেন, যেখানে রূপ সনাতন অবস্থান করতেন।
রামকেলি গ্রাম। রামকেলি গ্রামের অপর পারে হলো পদ্মা, এই পারে গঙ্গা, ওই পারে হলো পদ্মা। পদ্মা নদীতে স্নান করে মহাপ্রভু প্রেম রেখেছেন পদ্মাবতীর কাছে, বলেছেন ধরো ধরো পদ্মাবতী, এই লও প্রেম ধ্বনি, নরোত্তম আসিবে অবগাহনে, তাকে করবে প্রেম দানে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ প্রেম প্রাপ্ত পুরুষ বলেন নরোত্তম ঠাকুর মশাই, নিত্যানন্দ প্রভুর অবতার। মহাপ্রভু শ্রীমুখে বলেছেন এই মতে হইবে মোর 3 কলেবর, এই কলিযুগে আমি 3 বার জন্মাবো। তো দ্বিতীয় কলেবর হল শ্রীনিবাস, নরোত্তম, রামচন্দ্র কবিরাজ, শ্যামানন্দ প্রভু আর রসিকানন্দ, এই পঞ্চতন্ত্র। যাই হোক, সেই নরোত্তম ঠাকুর মশাই বললেন রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ। সেইখান থেকে তিনি বৃন্দাবন গিয়েছেন। লোকনাথ গোস্বামী প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে কাউকে দীক্ষা দেবেন না। আর লোকনাথ গোস্বামী কে? লোকনাথ গোস্বামী কে? যশোর জেলার তালখড়ি গ্রামে আবির্ভাব। পদ্মনাভ আচার্যের ছেলে। পদ্মনাভ আচার্য হলেন অদ্বৈত প্রভুর মন্ত্র শিষ্য, তিনি পুত্র হলেন লোকনাথ গোস্বামী। তো অদ্বৈত প্রভু যখন ব্রাহ্মণ সারা জীব দুঃখে কাতরতা প্রাপ্তে ঘুরে বেড়াচ্ছেন, তখন সেই বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। তখন কানে কানে বলে এসেছে যে লোকনাথ আবার প্রভু নবদ্বীপে আবির্ভূত হবেন, তুই সংসারবাস না করে প্রভুর সেবা করবি। তো লোকনাথ গোস্বামী এলেন নবদ্বীপে। নবদ্বীপে এলেন লোকনাথ গোস্বামী, মহাপ্রভু সেবা করবেন। আর লোকনাথ দণ্ডবোধ করার সময় পায় না, মহাপ্রভুকে দণ্ডবোধ করার সময় পায় না। যেই না দণ্ডবোধ করেছেন সঙ্গে সঙ্গে বলছেন শীঘ্র যাও বৃন্দাবন। লোকনাথ গোস্বামী শোচক কীর্তনে আছে, গোসাই শ্রী লোকনাথ সর্বগ্রে আগুয়ান, শ্রীধাম শ্রী বৃন্দাবনে সর্বগ্রে আগুয়ান। সবার আগে বৃন্দাবন গেছেন। শুধু অদ্বৈত প্রভু লোকনাথ গোসাইয়ের আগে বৃন্দাবন গিয়েছেন, কানবাদের কৃপা পেয়েছেন। নিত্যানন্দ প্রভুও আগে যান নাই, লোকনাথ গোসাই সবার আগে গিয়েছেন, মহাপ্রভুর আগে বৃন্দাবন গিয়েছেন। যে কারণে যখন মহাপ্রভু সন্ন্যাসান্তে শ্রীরাম বৃন্দাবনে যান প্রথমবার, লোকনাথ গোসাই এই গোকুলানন্দ মন্দির ওইখানেই তিনি অবস্থান করতেন, ওইটাই তিনি ডেরা কুটিরে যান। যেই শুনেছেন মহাপ্রভু বৃন্দাবনে এসছেন আর মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তিনি বৃন্দাবনের বাইরে গিয়ে বসে রয়েছেন, বলে আমি আর গৌর দর্শন করব না। আমি যে নিমাইতে দেখেছি চাচর চিকুর কেশ, এত সুন্দর সৌম্যমূর্তি যার, তার মুন্ডিত মস্তক এই গেরুয়া বসন আমি দেখতে পারবো না। তিনি গিয়ে বৃন্দাবনের বাইরে বসে রয়েছেন। আবার মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে প্রত্যাবর্তন করেন, আবার লোকনাথ গোস্বামী বৃন্দাবনে আসেন। তো সেই লোকনাথ গোস্বামীর প্রতিজ্ঞা ছিল কাউকে দীক্ষা দেবেন না। তো তিনি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন এই নরোত্তম ঠাকুরের জন্য। বলে কেন? নরোত্তম ঠাকুর মশাই লোকনাথ গোস্বামীকে দেখে মনে মনে গুরু বুদ্ধি করেছেন। এবার লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষার জন্য যখন দীক্ষার্থী হয়েছেন, তিনি তো কিছুতেই দীক্ষা দেবেন না। বলে না না, আমি কাউকে শিষ্য করি না। নরোত্তম ঠাকুর মশাই মনে মনে ভাবলেন সেবা তো করি, হোক না হোক পরের কথা, সেবা তো করি। কি জাতীয় সেবা আরম্ভ করলেন? অঙ্গন উপস্কার, প্রস্রাবের জায়গা পরিষ্কার, শৌচের জায়গা হাত দিয়ে পরিষ্কার, সন্মার্জনী দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে সেই ঝাঁটা মাথায় রাখেন আর বক্ষে রাখেন। বলেন কতদিনে কৃপা হবে? মহাপ্রভু লোকনাথ কতদিনে কৃপা হবে? তো নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামী দেখলেন যে আমার এইসব জায়গা কে পরিষ্কার করে? হ্যাঁ, রাত্রিবেলা একদিন নিশীত রজনীতে উঠে দাঁড়িয়ে আছেন, দূরে দেখছেন নরোত্তম ঠাকুর মশাই এসব পরিষ্কার করছেন। আর সন্মার্জনী মাথায় নিচ্ছেন, বক্ষে নিচ্ছেন, অধর নয়নে ঝরছেন, মহাপ্রভু লোকনাথ কতদিনে কৃপা হবে? দেখে লোকনাথ গোস্বামী কত হুঁকাচ্ছেন, ছেড়ে এখানে। বলে আমি আপনার শ্রীচরণাশ্রিত অধম নরা, আমি আপনার শ্রীচরণাশ্রিত অধম নরা। বললেন আজকে থেকে তুই আমার জন্য যমুনার জল আনবি। হয়ে গেল সেবাধিকার।
যে গোপী অনুগত হইয়া কৃষ্ণ সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজে। এই লোকনাথ গোস্বামী সেবা পেয়ে গেলেন। আনেন যমুনার জল, তরকারি আমানি করেন, এটা করেন, ওটা করেন, সেটা করেন, শেষ পর্যন্ত লোকনাথ গোস্বামীকে রসুই বাড়ির ভাত দিলেন, দীক্ষা হয়ে গেছে। যা রান্না কর। এবার লোকনাথ গোস্বামী রান্না করছেন, রসুই করতে করতে হঠাৎ এরকম ফু করে ফু দিচ্ছেন। আর লোকনাথ গোস্বামী বারান্দায় বসে শ্রীনামের মালা করছেন, আর শ্রীজীব গোস্বামী আদি সমস্ত ভক্তবৃন্দ সব পরিবেষ্টিত হয়ে বসে আছেন। সনাতন গোস্বামী সেখানে উপস্থিত, ফু দিচ্ছেন। লোকনাথ গোস্বামী, বলে তুই এখান থেকে তোর রসুই করতে হবে না, হ্যাঁ ফু দিচ্ছিস, তুতু করবে না? বলে আগে প্রভু, হ্যাঁ আমি মুখ সরিয়ে ফু দিয়েছি, এই গোকুলানন্দের রাজনন্দিনী উন্নাটার মধ্যে আগুন লেগে গেছে, রাজনন্দিনীর উন্নায় আগুন লেগে গেছে। লোকনাথ গোস্বামী তাড়াতাড়ি গিয়ে দেখেন সত্যি সত্যি রাহানির উন্নার মধ্যে প্রদীপ থেকে আগুন লেগে গেছে। এসে জড়িয়ে ধরেছেন, সার্থক তোর সেবা। বলে কি করে পেলেন? ওই যে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, সবই সৎকর্মণং সাক্ষী জাতিরই অসম্ভব আদ্যঙ্গ যাত্রা শ্রবণাং যথাঙ্গের গুরু। বলে জগতে 3 প্রকারের গুরু আছেন, শোনো উদ্ধব, শোনো সুদামা। আদিগুরু, মধ্যগুরু আর আত্মজ্ঞান প্রদাতা গুরু। আদিগুরুকে যদ্যবে যাতে লোকে যস্মিন স্নেহেন লালিত উপনিষদ। উপনিষদ বলেছেন পিতা মাতা হলেন আদিগুরু, তারপরে যিনি শিক্ষাদান করেন তিনি শিক্ষাগুরু, তারপরে হলেন আত্মজ্ঞান প্রদাতা গুরু। এই শ্লোকটি টিকা করেছেন পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী চরণ। টিকা করে টিকায় নিবেদন করেছেন, আত্মজ্ঞান প্রদর্শ গুরুর অত্যন্তং পূজ্যত্বং বক্তুং পুরুষস্য ত্রিন গুরু নাহ। আত্মজ্ঞান প্রদর্শ গুরুর অত্যন্তং পূজ্যত্বং বক্তুং পুরুষস্য ত্রিন গুরু নাহ। এই 3 ত্রিবিধ শ্রী গুরুদেবের মধ্যে আত্মজ্ঞান প্রদাতা দীক্ষাদাতা যে শ্রী গুরুদেব, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। বলে তিনি সেবা করলে সব হয়। এই টিকার রেশ টেনে পূজ্যপাদ শ্রী জীব গোস্বামীচরণ ভক্তি সন্দর্ভ গ্রন্থে নিবেদন করেছেন, তস্মাৎ অন্নম ভগবত ভজনম অপি ন অপেক্ষতে। ওই পাদপদ্ম সেবা করলে, আত্মজ্ঞান প্রদাতা দীক্ষাদাতা শ্রী গুরুদেবের সেবা করলে আর অন্য কোন সেবা না করলেও হয়। এবার প্রশ্ন, খুব দুরূহ ব্যাপার, জটিল ব্যাপার, কিন্তু এটা শ্রীজীব গোস্বামীপাদের কলম, কারো বাবা সাধ্য নাই তার তলায় লাল গাড়ির দাগ বসাবে। আত্মজ্ঞান প্রদাতা দীক্ষাদাতা শ্রী গুরুদেবের সেবা করলে সব সেবা হয়ে যায়। তস্মাৎ অন্নম ভগবত ভজনম অপি ন অপেক্ষতে। অন্য কোন সেবার অবকাশ থাকে না, অপেক্ষা রাখে না। এটা কি করে সিদ্ধান্ত হবে? বলে তাহলে আমরা কি গৌর গোবিন্দ সেবা করবো না? বলে শ্রীজীব গোস্বামীপাদেরকে হাত কি তাই নাকি যে গৌর গোবিন্দ সেবা করবে না? তাহলে শ্রীজীব গোস্বামী সেবিত বিগ্রহ দামোদর কেন? তিনি যদি হাত এই হয়, তাহলে তিনি সেবিত বিগ্রহ দামোদর কেন? তিনি মহিমা অর্থে এই টিকাটি করেছেন। বলে কিরকম? ধরুন একটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। আপনি সকালবেলা আপনার পত্নীকে বললেন যে দেখো আজকে বিকালবেলায় প্রভু শুভ বিজয় করবেন, তুমি এই ফল মিষ্টি এনেছে প্রভুর সেবায় লাগাবে। এবার আপনি তো ফল মিষ্টি এনে দিয়ে খালাস। এবার যথাসময় শ্রী গুরুদেব শুভ বিজয় করলেন, গুরুদেবের পাদদণ্ড আচমন দিয়ে আপনার পত্নী আসন পেলে ফলমূল তৈরি করে এনে দিয়েছে। গুরুদেব বলছেন, হ্যাঁ মা এ কি ঠাকুরের ভোগ লাগিয়েছিস তো? বলে না না প্রভু ভোগ লাগে। সে কি নিয়ে যা, ঠাকুর মন্দিরে নিয়ে যা। এবার ঠাকুর মন্দিরে নিয়ে এলেন, গুরুদেব নিজে শ্রীহস্তে সেই ফল মিষ্টি গৌর গোবিন্দে সমর্পণ করে তিনি পরমিষ্টি গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরম গুরুদেব শ্রী গুরুদেবকে সমর্পণ করে এইবার তিনি বললেন যে মায়েটা নিয়েছে। বলে তাহলে কি দাঁড়ালো? শ্রীজীবের কলম। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, তস্মাৎ অন্নম ভগবত ভজনম অপি ন অপেক্ষতে। ওই পাদপদ্ম সেবা করলে অন্য কোন সেবার প্রয়োজন নেই।
বলে তাহলে সেই শ্রীজীবের কলমে ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখালেন কি, বলে গুরুদেব কখনো প্রসাদ চরণামৃত ছাড়া গ্রহণ করেন না। সুতরাং গুরু সেবা, গুরুদেবকে সন্তুষ্ট করতে হলে গৌর গোবিন্দ সেবা করতে হবে। বাবাজি মহারাজ কীর্তন প্রসঙ্গে বলেছেন, তাইতে নিতাই গৌর ভোজি, গুরু গোসাই হবেন সুখী। তাইতে নিতাই গৌর ভোজি, বলে নিতাই গৌর ভোজি কেন, বলে গুরু গোসাই হবেন সুখী। গুরুদেব সুখী হবেন। গুরুদেবের প্রেত্যর্থে গুরুদেবকে সুখী করার জন্য, গুরুদেবের আদেশ পালন করার জন্য গৌর গোবিন্দ ভজন করা। বলে তার মানে কি দাঁড়ালো, বলে গুরু সেবা করলে গৌর গোবিন্দ সেবা হয়, গৌর গোবিন্দ সেবা করলে কিন্তু গুরু সেবা হয় না। গুরু সেবা করলে গৌর গোবিন্দ সেবা হয়, কারণ গুরুদেব তো প্রসাদ চরণামৃত ছাড়া কিছু গ্রহণ করবেন না, তাহলে গৌর গোবিন্দ সেবা আপনাকে করতে হবে। আবার এখানে কিরকম সুন্দর, শাস্ত্রের, সনাতন শাস্ত্রের বৈশিষ্ট্যই হল এটা। পড়াশোনা যদি করা যায় শাস্ত্র, তাহলে সেই বৈশিষ্ট্য খুঁজে বের করা যায়। না পড়াশোনা করলে কোথায় বোধ বাকি যে আমদাতি, সেরকম হয়ে যাবে। তো এই যেমন শ্রীজীব গোস্বামী পাদ সিংকে বলেছেন, আবার শ্রীজীব গোস্বামীর জ্যাঠাগুরু শ্রী চৈতন্য চরণানুচর, যিনিকে মহাপ্রভু সুখ্যাতি করেছেন, মহাপ্রভু দুইজনকে সুখ্যাতি করেছেন, আর কাউকে পণ্ডিত বলেন নাই। একজনকে পণ্ডিত বলেছেন, আরেকজনকে ভক্ত বলেছেন। মহাপ্রভু ভক্তদের মধ্যে পণ্ডিতকে বাসুদেব সার্বভৌম, অত বড় পণ্ডিত, তিনিও মহাপ্রভুর জন্য কিছু জানেন না। আবার প্রবোধানন্দ সরস্বতী, তৎকালীন দিনে 20 সহস্র সন্ন্যাসীর গুরু জ্ঞান মার্গী প্রবোধানন্দ সরস্বতী, তিনি কেউ বলেছেন ও শাস্ত্রের মর্মার্থ বোঝে না। কেশব কাশ্মীরকে জয় করেছেন, জয় করে বলেছেন ও গঙ্গা স্তোত্রই জানে না। এই মহাপ্রভু একজনকে সুখ্যাতি করেছেন, তাকে শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ। শ্রীপাদ সনাতন গোস্বামী চরণকে শুধু সুখ্যাতি করেননি, উপাধি দিয়েছেন মহাপ্রভু। মাধব গৌরেশ্বর সম্প্রদায় আচার্যবর্য শাস্ত্র ধূর্যটি ধুরন্ধর শ্রী সনাতন মহাপ্রভু কৃত, তিনি উপাধি এটা। মাধব গৌরেশ্বর সম্প্রদায় আচার্যবর্য শাস্ত্র ধূর্যটি ধুরন্ধর, তিনি হলেন সনাতন গোস্বামী। আবার কি হয়েছে, রাজমন্ত্রী সনাতন বুদ্ধের বৃহস্পতি, রাজমন্ত্রী সনাতন, হোসেন শাহ দরবারের মন্ত্রী ছিল, রাজমন্ত্রী সনাতন, বুদ্ধিতে কি বৃহস্পতি। কে সুখ্যাতি করেছেন, সাক্ষাৎ গৌর সুন্দর, অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবত শ্রেষ্ঠ যিনি, তিনি সুখ্যাতি করেছেন। তার মহাপ্রভু নিজে তো পণ্ডিত ভগবান, আর তো কেউ পণ্ডিত না, কোন ভগবানই পণ্ডিত না। রামচন্দ্রের পড়াশোনা করতে পারে যে বশিষ্ঠ মুনি করছে, কিন্তু বশিষ্ঠ মুনির উল্টা জ্ঞান দিছে, বশিষ্ঠ মুনির উল্টা জ্ঞান দিছে। কৃষ্ণচন্দ্রকে পাঠিয়েছেন, কৃষ্ণচন্দ্র উল্টো শান্তিবনী মনির জ্ঞান দেওয়া হয়েছে। আর মহাপ্রভু পড়াশোনা করতে গেছেন কার কাছে, অদ্বৈত প্রভুর কাছে বেদান্ত পড়েছেন, আর ব্যাকরণ করেছেন গঙ্গাদাস পণ্ডিতের কাছে। গঙ্গাদাস পণ্ডিতকে প্রভু গুরুপদে বরণ করেছেন, শিক্ষা গুরু হিসেবে বরণ করেছেন, সাষ্টাঙ্গ প্রণিপাত করেছেন গঙ্গাদাস পণ্ডিতকে এবং তার পত্নীকে। এই জন্য মহাপ্রভুর আরেকটা নাম হল মর্যাদা পুরুষোত্তম। মহাপ্রভুই হলেন একমাত্র ভগবান যিনি মর্যাদা পুরুষোত্তম। আর হিন্দুস্তানি পাঠকরা কইয়া বেড়ায় রামচন্দ্র নাকি মর্যাদা পুরুষোত্তম। আর বেটা তোমরা মর্যাদা পুরুষোত্তম কথা মানেই জানছ না। এত কিন্তু পানিনি সূত্র অনুযায়ী মর্যাদা পুরুষোত্তম কাকে বলে, যিনি সকলকে মর্যাদা দেন তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম। মহাপ্রভু সকলকে মর্যাদা দিয়েছেন। বাঘের গায়ে পায়ের চরণ লেগেছে মহাপ্রভু, বাঘকে তার প্রভু প্রণাম করতে পারেন না, কারণ বাঘের ভিতরে কৃষ্ণ আছে। আর প্রণাম না করলেও অপরাধ হবে, কৃষ্ণ জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই হল মহাপ্রভু শিক্ষা, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবকে সম্মান দিবে কৃষ্ণ জ্ঞানে, তার ভিতরে গোবিন্দ আছেন, সেই বোধে প্রণাম করবে। ব্রাহ্মণ আদি চন্ডাল কুকুরে অন্ত করি, দণ্ডবোধ করবে, বহুবর্ণ করি। এই তো বৈষ্ণব ধর্ম সবার প্রমতি, সেই সে ধর্মধ্বজি যার ইতে নাই মতি। এসব মহাপ্রভুর কথা, এইসব কথার মানে আমরা কিছু বুঝি না। এইসব কথা আমরা কিছু বুঝি, মুখের ফাড়ার ফটো করছে। এসব কথার মানে কিছু বুঝি, প্রভু কি বলতে চেয়েছেন, প্রভুর হাতটা কি,
তবে হলেন মহাপ্রভু মর্যাদা পুরুষোত্তম। বাঘের গায়ে পাল গেছে, বাঘকে প্রণাম করতে পারেন না, লোকে নিন্দে করবে, বলে কি তোর প্রাণীকে চৈতন্যদেব প্রণাম করেছেন? এমনি তো মহাপ্রভু নিন্দা করার জন্য সব উঠতে বসে আছে। তারপরে আবার কি আমাদের জাগতিক বিধান, কনিষ্ঠের গায়ে যদি পা লাগে এই চিবুকে হাত দিয়ে একটা চুমু খায়, সেটাও করতে পারবেন না। বাঘ মাংসাশী প্রাণী, তার চিবুকে হাত দিলে লোকে হাসবে, বলে এই না চৈতন্য সদাচারী বৈষ্ণব, এই তো তার বৈষ্ণবতা, নিতে করে পারবে। এবার মহাপ্রভু ঠিক করলেন কি করা যায়, কি করা যায়। সরোবরে স্নান করতে নেমেছেন মহাপ্রভু, সঙ্গে আছেন কৃষ্ণদাস বিপ্রবাচ্য আর বলভদ্র ভট্টাচার্য, দুইজন মহাপুরুষ সঙ্গী। তিনিরা মহাপ্রভুর সাথে আছেন। বাঘ দেখে তো ভয়ে অস্থির। মহাপ্রভু কৃষ্ণদাস বিপ্র আর বলভদ্র ভট্টাচার্যকে বলছেন, আরে আমিও যা তুমিও তা, এও তা। জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, মায়া পিশাচি গলায় বান্ধিল। জীব নিত্য কৃষ্ণদাস, বাঘও কৃষ্ণদাস, আমিও কৃষ্ণদাস, তুমিও কৃষ্ণদাস, ভয়ের কোন কারণ নেই। এসো। তো মহাপ্রভু স্নান করতে নেমেছেন, যে বাঘটাও নেমেছে। এবার মহাপ্রভু কি করলেন, এক বন্ধু জল হাতে নিয়ে কৃষ্ণ বলে, প্রভু আমার জল ছুরি মারিল, কৃষ্ণ কৃষ্ণ বলবে নাচিতে লাগিল। এই হলো মর্যাদা পুরুষোত্তম, এই হলো মর্যাদা পুরুষোত্তম। আরেকটা দৃষ্টান্ত, ওই একেবারে বাঘা দৃষ্টান্ত। রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করতে গিয়েছেন, দক্ষিণ দেশে মা সীতাকে উদ্ধার করতে গিয়েছেন। নামলে রামচন্দ্র কোনদিনও যেতেন না শ্রীলঙ্কা, পঞ্চবটী বনে গিয়ে বনবাস করতেন, তার ঠেকা পড়ে না, সেও উদ্ধার রাজা, তার কোন দরকার পড়েছিল না। মা সীতাকে উদ্ধারের জন্য তিনি শ্রীলঙ্কা গিয়েছেন। তো দণ্ডকারণ্যের রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, পঞ্চবটী বন হয়ে চিত্রকূট হয়ে যখন রামচন্দ্র যাচ্ছেন, শাহপদ শঙ্কর অবস্থা। এখনো গিয়ে দেখবেন চিত্রকূটে খট্টরাচুর বলে একটা জায়গা আছে, মন্দাকিনী বলে একটা জায়গা আছে, সেখানে গেলে এখনো ভয় লাগে, এত জঙ্গল। তো সেইখান দিয়ে রামচন্দ্র যাচ্ছেন, ধনুকের টঙ্কার মারতে মারতে যাচ্ছেন। ভগবান তারও ভয় আছে, বাঘে ধরবে, সিংহে ধরবে, ভগবানের ভয় আছে। আর আমার মহাপ্রভু গিয়েছেন কিভাবে? হ্যাঁ, মহাপ্রভু কিভাবে গিয়েছেন? 5 হাত থান করা, গৈরিক বসন, দুটি হাত বলে তুলে হরে কৃষ্ণ নাম করতে করতে প্রভু আমার আবার চলে গেছেন এই শাহপদ সংকল অবস্থায় পার হয়ে। বলে কিরকম, কিরকম সেটা? বলে সিংহ ব্যগ্র কেঁদে লোটায়, পরিপ্রাণ গৌরাঙ্গের পায়, সিংহ ব্যগ্র কেঁদে লোটায়, ঝাড়খণ্ড পথে প্রাণ মোরায়, সিংহ ব্যগ্র কেঁদে লোটায়। এই হল মহাপ্রভুর অবস্থা। সময় আছে তো নাকি? এই হল মহাপ্রভুর অবস্থা। আর রামচন্দ্রের অবস্থা, ধনুকের টঙ্কার মারতে মারতে যাচ্ছেন ভয়ে, আর মহাপ্রভু যাচ্ছেন নির্ভয়ে। বলে কি, মহাপ্রভু বুঝে ফেলেছেন, জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন, জেনে ফেলেছেন যে বাঘের ভিতরেও কৃষ্ণ আছে, সিংহের ভিতরে কৃষ্ণ আছে। বলে রামচন্দ্র কি সেটা জানতেন না? খুব ভালো জানতেন, খুব ভালো জানতেন রামচন্দ্র, নাহলে ভগবানের লীলা অবতার হলেন কি করে? জানতেন। কিন্তু আচরণকারী ঈশ্বর, কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, আপনি আসলে ধর্ম জীবের শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। এ হল মহাপ্রভু, এই হল মহাপ্রভু, যার জন্য শ্রীজীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলেছেন, অবতার বরিষ্ঠ ঈশ্বর শ্রেষ্ঠ ভগবত বরিষ্ঠ। অবতার বরিষ্ঠ হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই শ্লোকের, এই শ্লোকটি থেকে পদ করেছেন রচনদাস। অবতারের স্যার গোড়াই অবতার, কেন নাচে নীলে তারে, হরিণীর বশ গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। এই শ্লোকটা থেকে এই পদটা তৈরি করেছেন রচনদাস। তো কৃষ্ণচন্দ্র
সুদামা বিপ্রকে কি বলেছেন? ওই 3 প্রকারের গুরুর মধ্যে আত্মজ্ঞান প্রদাতা গুরু তিনি হলেন পূজ্যতম। ঠিক তার পরবর্তী শ্লোকে বলেছেন, আচার্যং মাং বিজানিয়ান নবমন্বিত কর্হিচিত নমর্ত বুদ্ধা সুয়েত সর্বদেব গুরু। এটা কৃষ্ণচন্দ্র একাদশ স্কন্ধে উদ্ধবের কাছে বলছে। আর সবই সত্যর্মাং সাক্ষাৎ দ্বিজাতিরিহ সম্ভব আদ্যহঙ্গ যাত্রাশ্রমিনাম যথাহঙ্গন গুরু। তার পরবর্তী শ্লোক হল, নাহং ইজ্জিয়া প্রজাতিভ্যাং তপসোপশমেন বা তুষ্যং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। নাহং ইজ্জিয়া, সনসুদামা আমার কাছে ব্রহ্মচারী তত প্রিয় নয়, প্রজাতিভ্যাং গার্হস্থ্যও আমার কাছে তত প্রিয় নয়, তপস বানপ্রস্থি সেও আমার কাছে তত প্রিয় নয়, উপশমেন বা যিনি নিবৃত্তি মার্গাশ্রয়ী সন্ন্যাসী তিনিও আমার কাছে এত প্রিয় নয়। বলে চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচারী, গৃহী, তপস তার মানে বানপ্রস্থি, সন্ন্যাসী, এই 4 চতুরাশ্রমের মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় কে জানো? গুরু শুশ্রূষয়া যথা, যিনি সর্বান্তঃকরণে অকপটে নিষ্কপটে শ্রী গুরু সেবায় ব্রতী আছেন তিনি হলো আমার কাছে সব থেকে প্রিয়। এই মুখের কথা নয়, শাস্ত্রবাক্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাক্য কার প্রতি উদ্ধৃত? সুদামা বিপ্রের প্রতি। যেমন বক্তা তেমন তার শ্রোতা। বোঝেন না? শ্রোতা বলে তুমি আমি বড়, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, আমি তোমার কাঁধে উঠবো। সে কে বলতে পারে আর কাকে বলতে পারে? সেই সুদামা বিপ্রের কাছে কৃষ্ণচন্দ্র মন খুলে বসে বলেছেন। কোথায় বলেছেন? কোথায় বলেছেন? দ্বারকায় বসে। বলে বাহ, এতক্ষণ দেখি কথা পিটলেন কৃষ্ণচন্দ্র, সুদামা ব্রজবাসী, সে আবার দ্বারকায় গেল কি করতে? বলে হ্যাঁ, গিয়েছেন একটা প্রয়োজন। কৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় যায় তখন সুদামা গোবিন্দ হলেন স্বয়ং ভগবান। তার তো বয়স বাড়ে না, নবকৈশোর নটব। সুদামার তো বয়স হয়েছে 80 পর বয়স, 80 বছরের উপরে বয়স, লুব্ধ ক্ষুব্ধ দেহখানি। তো বয়স হলে মানুষ যখন বুড়ো হয় না তখন রুমিনেট করে। রুমিনেট মানে রোমন্থন করা। গরু যেমন খায়, খেয়ে 5টা চেম্বার আছে তো স্টমাকে, জমিয়ে রেখে দেয়, আবার সময় মতন অবসর সময় সেটাকে এনে রোমন্থন করে। হ্যাঁ, তো মানুষও বুড়ো হলে রোমন্থন করে। বলে কি রোমন্থন করে? বুড়ো হয়ে গেলে তখন তো আর কি করে, কাজকর্ম থাকে না, চেয়ারে বসে যারা একটু পরিপাকবদ্ধ আশ্রয় করেছেন তারা একটু মারা টারা জপ করেন, আর অকর্মণ্য মানুষ যারা আমার মতন তারা কি করবে? বসে তারা বসে নাতিপুতির লেগে গপ্প মারে, নাতিপুতি নিয়ে গপ্প মারে। আর এখন তো আর একটা ভালো যন্ত্র হয়েছে, সে গল্পের দরকার নাই। এখন টিভি আর বিবি হইলো সমাজের সবচেয়ে বড় ব্যবস্থা। এতে আর ভালো ব্যবস্থা কিছু নেই। টিভি নাই এমন কোন বাড়ি নাই, রেলারও নাই, সকল দিক করে। যাই হোক, তো বসে থেকে সুদামা তার পত্নী, তখন টিভি ছিল না, সুদামা পত্নী, তার নাম হলো সুশীলা। তো সুদামা পত্নীর কাছে সুদামা একদিন গল্প করতে করতে বলছেন, শোনো গো, আমাকে তুমি একেবারে এলা ফেলা মনে করো না। আজকে আমার ধন সম্পদ কিছু নেই, আমার বয়স হয়েছে, রোজগারের ক্ষমতা নেই, তাই বলে তুমি আমাকে এলা ফেলা মনে করো না। আমার বন্ধুকে জানো? আমার বন্ধু হলো ভাই কানাই। ভাই কানাই হলো আমার বন্ধু, যিনি এখন দ্বারকার রাজা, দ্বারকাধীশ, দ্বারকেশ্বর। তার কাঁধে আমি উঠিয়েছি, তাকে আমার কাঁধে উঠিয়েছি, তার কাঁধে আমি উঠেছি। এই তো পেয়ে গেল সুদামা পত্নী একটা সুযোগ। হ্যাঁ, মায়েদের পেটে যদি একবার কথা পড়ে তাহলে সেটা না করা পর্যন্ত নিষ্কৃতি নাই। সুদামা পত্নী অভাবে থাকেন, 1 বেলা খেলে 3 বেলা খেতে পান না। এইবার স্বামীর মুখে শুনে ফেলেছেন যে তার বন্ধু দ্বারকাধীশ, দ্বারকার রাজা,
দ্বারকার রাজা। এইবার সুদামাপতি সুদামাকে বলছেন, বলে গো কৃষ্ণ কেন সখা যার, কিসের অভাব তার? কৃষ্ণ যার সখা, হ্যাঁ, অনাদিরাদি পর ব্রহ্মশ্রী গোবিন্দ যার সখা, তার আবার কিসের অভাব? তার ঘরে অভাব থাকা তো বাঞ্ছনীয় নয়, তার সংসারে অভাব থাকাটা তো বাঞ্ছনীয় নয়। এইবার সুদামা বিপ্র দেখলেন যে তো মহা বিপদে বললাম, কেন বা বলতে গেলাম, বলে বিপদে পড়েছি। বারবার কানের গড়িয়ে ধ্যানে ধ্যানে করতে আরম্ভ করলো। তারপরে সুদামা চিন্তা করে দেখলেন, বলে অয়ং হি পরমলাভ উত্তম শ্লোক দর্শনম, আমার আর কিছু হোক না হোক, আমি আমার পত্নীর কথা শুনে যদি দ্বারকায় যাই, পত্নী বলছে টাকা পয়সা চেয়ে আনার জন্য, সে তো আর আমি চাইতে যাবো না, আমি কেন তার কাছে ছোট হবো, আমি সে আমার বন্ধু, আমি তার বন্ধু, টাকা পয়সা চাইতে যাবো। তো পত্নীর কথায় আমি যদি দ্বারকায় যাই, আর কিছু না হোক একটা তো হবে, অয়ং হি পরমলাভ উত্তম শ্লোক দর্শনম, বহুদিন যে শ্রীমুখখানা দেখতে পাই না, সেই ভাই কানাইয়ের আমি শ্রীমুখখানা তো দেখতে পাবো। এই ঠিক করে সুদামা পত্নীকে বলছেন, কিঞ্চিত কল্যাণ দিয়তামস্তু, সুশীলা তুমি আমাকে কিছু দাও, আমি যা হাতে করে আমার বন্ধুর জন্য, আমার ভাই কানাইয়ের জন্য নিয়ে যেতে পারবো। সুদামা পত্নী এক বেলা খেলে 3 বেলা খেতে পায় না, তার ঘরে আবার কি আছে উপঢৌকন যে দেবে গোবিন্দ সেবার জন্য নিয়ে যাবে সুদামা। সুদামা পত্নী চিন্তা করলেন, যাওয়া রাজি করালাম, যেতে রাজি হলো, এখন তুই উপঢৌকনের জন্য আরে ফাঁকড়া বাঁধলো। তাড়াতাড়ি প্রতিবেশিনীর ঘরে গিয়ে বললেন যে ভাই তুমি আমাকে একটু কিছু দাও, যা নিয়ে আমার স্বামী কৃষ্ণ সন্দর্শনের পথে পাড়ি দেবে, ঘুরে এলে আমি সম্পূর্ণরূপে পরিশোধ করে দেব। তো যার ঘরে কিছু নাই, তার প্রতিবেশিনী আর কোন পণ্ডিত, সে আর কোন ওস্তাদ, সেও তো সেই পথে গেল। তো শিকের মধ্যে ঝুলনো আছে মাটির কলসি, সে শিকের থেকে কলসি তুলে তুলে বের করলো 4 মুষ্টি চিড়ের খুঁট, গুনে গুনে 4 মুষ্টি, 1 মুষ্টি 2 মুষ্টি 3 মুষ্টি না, 4 মুষ্টি চিড়ের খুঁট। বলে 4 মুষ্টির তাৎপর্যার্থ কি? পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী চরণ দেখিয়েছেন। বলে 4 মুষ্টির কারণ হলো, আমরা মানব জীবন মনুষ্য দেহ যারা লাভ করেছি, তাদের প্রত্যেকেরই ধর্মার্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ জীবনে যা আমরা কিছু তৈরি করি, রোজগার করি, যা কিছু সব জীবন সায়ান্নে পত্নী পুত্র কন্যা তাদের জন্য সব রেখে দেয়। যখন বেশি বয়স হয়ে যায় তখন ব্যাংকের টাকা পয়সা পর্যন্ত ছেলেদের নামে লিখতে দেয়, তোমার এখন একটু কম দেয়। এখন মানুষ তো শিক্ষা পাইছে, বলে দিয়া টিয়া শিক্ষা পাইছে, বলে শেষকালে খাওয়া দেবে না, ভালো বুদ্ধিটা খারাপ নয়। যাই হোক, তো ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ যা কিছু আছে জীবন সায়ান্নে সব ব্যয় করে সংসারের পেছন, জীবন সায়ান্নে সেই যুক্ত হচ্ছে আমরা দাঁড়াই। তখন যদি একটু পাঠ শুনতে যাবো, অমুক জায়গায় পাঠ হচ্ছে, বাবারে আমার 1 টাকা দিবি, বলে ঘরে বইয়া থাকো তো টিভি দেখো, পাঠ শুনতে দেওয়া লাগবে না, 1 টাকা নষ্ট করার জন্য তুমি এখানে যাবে ব্যাপার শুনতে। হ্যাঁ, এই হলো আমাদের ছেলে মেয়েদের উক্তি। বলে তাহলে সুদামার অবস্থাও ঠিক সেই রকম, ধর্মার্থ কামমোক্ষ যা কিছু জীবন সায়ান্নে ছিল সব দিয়ে সুদামা একেবারে রিক্তহস্ত হয়ে দাঁড়িয়েছেন। সুদামার এই কাহিনী উপদেশ দিচ্ছে বলে তোমরা গৌর গোবিন্দ সেবার জন্য কিছু রেখে তারপরে যাতে জগিয়ে দাও। আর দেয়া কি, মরে গেলে তো ছেলেরাই পাবে, উত্তরাধিকার সূত্রে কি আমি যাবো নাকি ব্যাংকের টাকা আনতে? আপনার না অন্য কেউ যাবে, না অন্য কেউ পাবে, ওয়ারিসান হিসাবে ছেলে মেয়েই পাবে, ছেলেমেয়ের আগে দিয়ে তো কি। যাই হোক, এইবার এই চতুর্বর্গের জন্য 4 মুষ্টি চিড়ের খুঁট, 1 মুঠ দিতে পারতো, 2 মুঠ দিতে পারতো, 5 মুঠ দিতে পারতো, 6 মুঠ দিতে পারতো, 3 মুঠ দিতে পারতো, 4 মুঠ এইবার কেন? বিশ্বনাথ চক্রবর্তী আর টিকা করে বলছেন, জীবন সায়ান্নে তোমাদের যেন এহেন অবস্থা না হয়। এইবার চিড়ের খুঁট তো আনলো, নেবে কিসে? আরেক বিপদ বাড়লো।
চিরে করতে নেবে কিসে করি? তখন সুদামা পত্নী কি করলেন, সুদামার ছেঁড়া যে কাপড় তার থেকে টান চেল খন্ডে নবা ধোয়া একটা এক টুকরো সুদামার পরিহিত কাপড় ছিঁড়ে তার মধ্যে চিরে পুঁটি বেঁধে দিয়েছেন। বলে ওইটার মানে কি? ওই আরো তো কিছু নিতে পারতো, এটাই বা নিল কেন? ওইখানে বিশ্বনাথ চক্রবর্তীবাদ দেখিয়েছেন, শ্রীমদ ভাগবত গীতায় পরিষ্কার বলা আছে, বাসন্তি জীর্ণানি বিহায় যথা নবানি গৃহ্ণাতি নরৌ প্রহানি তথো শরীরানি জীর্ণান্নানি দেহনবানি দেহি নৈনং ছিন্দন্তি শস্ত্রানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত অপ ন শোষয়তি মারুত। বলে আমাদের এই দেহটার থেকে যখন দেহি চলে যান তখন আমরা কি করি? দেহি চলে যাওয়ার পরে এই দেহটাকে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। আমাদের এই দেহি আর দেহের মধ্যে অবস্থাটা কি? যেমন এটা যেটা গায়ে দিয়েছি এটা পুরনো হবে, ছিঁড়ে যাবে, ফেলে দেবো, আবার একটা নতুন গায়ে দেবো। আমাদের দেহটা হল এই গেঞ্জির মতন, আর দেহে যিনি আছেন তিনি অপরিবর্তিত, তিনি কোনো পরিবর্তন নেই। তিনি জামা ছিঁড়ে যায়, জামা আমার পাল্টান, গেঞ্জি ছিঁড়ে যায়, গেঞ্জি আমার পাল্টান। বলে সুদামার পাল্টানো যে বস্ত্রটা সেটাও কিন্তু গোবিন্দ সেবায় লেগেছে। বলে জীব জগৎকে চক্রবর্তীপাদ আশীর্বাদ করে উপদেশ করেছেন, বলে ওগো কলিহত জীব, তোমরা সুদামা বিপ্রের বস্ত্রের মতন তোমাদের এই দেহটা একদিন ত্যাগ করে যেতে হবে। এই ত্যাগ করা দেহটা যেন গৌর গোবিন্দ সেবায় লাগে, সেই ব্যবস্থা করো। তো এইবার তার মুখ চিরে খোঁজ নিয়ে সুদামা মনের আনন্দে রওনা দিয়েছেন দ্বারকার কাছে। সুদামার মনে এত আনন্দ যে নিজের যষ্টি লাঠি নিতে ভুলে গেছেন, যষ্টিটা নিতে ভুলে গেছেন। আর ব্রজবাসীদের এটা একটা স্টাইল, ব্রজবাসীরা বলে থাকেন, বলে লোটা ছোটা কম্বল তিন ব্রিজবাসিকা সম্বল। লোটা ঘটি, ছোটা লাঠি আর কম্বল, এছাড়া ব্রজবাসীরা কোথাও বেরোন না। যাই হোক, এবার যষ্টি নিতে তো ভুলে গেছেন, বেশ মনের আনন্দে খালি ঘেটে গিয়ে গেছেন, চলে গেছেন। জ্যৈষ্ঠ মাসে রৌদ্রের দিন, জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলেন, রৌদ্রের দিন, তপ্ত বালিকার রাশি। হায় হায়, সুদামা বিপ্র তো এবার চিন্তায় করেছেন সেরেছে, আমি তো লাঠি হাতে ভুলে গেছি, এত রাস্তা আমি কি করে হাঁটবো। এমন সময় রৌদ্রের তাপক্লিষ্ট অবস্থায় সুদামা একটি বৃক্ষের তলায় বসেছেন। তো বসাতে আলস্যের নিদ্রা এসে গেছে, একটু তন্দ্রা মতন হয়ে। এমন সময় একটা ঝোড়ো হাওয়া এলো, ওই গাছ থেকে একটা রিজুর ডাল ভেঙে পড়ল। রিজু মানে সোজা ডাল ভেঙে পড়ল। সুদামা তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে জাগরিত হয়ে দেখছেন তার সামনে একটা লম্বা ডাল গাছের ডাল পড়ে আছে। এই ডালখানা তুলে নিয়ে পরিষ্কার করে একবার বক্ষে রাখছেন, আর একবার মস্তকে রাখছেন, আর বলছেন, ভাই কানাই, আমি তোমাকে স্মরণ করতে না পারি, আমি তোমাকে ডাকতে না পারি, তুমি তো আমাকে স্মরণ করেছ, তুমি তো আমাকে ডেকে নিয়েছ। তাই মহাজন কি বলেছেন, জীবের হলো সাধনা, শ্রী ভগবানের হলো করুণা। জীব যদি সাধনার সোপানে এক সিঁড়ি এগোতে পারে, শ্রী ভগবান তার করুণার সোপানে 3 সিঁড়ি নেমেছে, তার ভক্তকে আলিঙ্গন পাঠে আবদ্ধ করেন। ইহাই শাস্ত্র সিদ্ধ হবে। সুদামা সেই ডাল নিয়ে চলেছেন। বলে আমি ভাই কানাইকে স্মরণ না করলে কেউ, ভাই কানাই তো আমাকে স্মরণে রেখেছে, আমি যষ্টি ছাড়া এসেছি, হাঁটতে পারবো না, তার জন্য আমাকে যষ্টি পাঠিয়ে দিয়েছে। সেই যষ্টি নিয়ে হেঁটে হেঁটে সুদামা গিয়ে দ্বারকেশ্বর নদীর পাড়ে দাঁড়ালেন। এইবার তো পড়েছেন ভেজালে, এতক্ষণ তো হেঁটে মেটে গিয়েছেন, যতই কষ্ট হোক এবার নদী পার হতে হবে। নদীর যে পাটনি মাঝি, সে বলছে পয়সা না দিলে পার নাই করেন না, পয়সা না দিলে আমি পার করবো না। সুদামা দেখলেন যে কোনো কথাতেই তো কাজ হয় না,
শেষ পর্যন্ত সুদামা বললেন কি, বলে দেখো আমার কাছে তো কোনো পয়সা নেই, আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু আমার পরম বান্ধব, আমি শ্রী বৃন্দাবন থেকে এসেছি, আমার পরম বান্ধব ভাই কানাইয়ের কাছে গিয়ে আমি বলবো, ভাই কানাই তোমাকে এই নৌকো পারাপারের পয়সা পাঠিয়ে। যেই না বলেছেন পাটনি, সৌভাগ্যবান তো বটে। কৃষ্ণ ভক্তের বাক্য কবু নয় ব্যভিচারী, এটা মহাপ্রভু বাক্য, সনাতন শিক্ষা। কৃষ্ণ ভক্তের বাক্য কবু নয় ব্যভিচারী, সেই কথা পাটনি স্মরণ করে, মাঝি স্মরণ করে, কৃষ্ণ ভক্তের বাক্য কখনো ব্যভিচারী হবে না, পার করে দিলেন। এবার মাঝিকে বলছেন, ভাই আমাকে দেখতে পাচ্ছ তো, আর এইখানে যে সুরম্য পুরী অট্টালিকা, আর যে সমস্ত জনগণ যাতায়াত করছে, তাদের পোশাক পরিচ্ছদ ভাব সাপ দেখে আমি তো ভয় পেয়েছি। আমরা তো বৃন্দাবনের লোক, আমাদের এই বেশভূষা, এখন আমি কি করি? তখন সেই পাটনি বুদ্ধি দিলেন, বলে দেখুন দলে দলে লোক রাজন্তপুরে যাচ্ছে, আপনি তাদের সঙ্গে বেরিয়ে যান। সুদামা খানিক এগিয়ে দেখলেন কতিপয় ব্রাহ্মণ প্রত্যুষ্ঠার, কতিপয় ব্রাহ্মণ যাচ্ছেন রাজবাড়িতে বেদ মন্ত্র আলোড়নের জন্য, বেদ পাঠ করার জন্য। সে বেদ মন্ত্র আলোড়ন করতে করতে যাচ্ছেন ব্রাহ্মণগণ, তাদের ভিতরে গিয়ে সুদামা ঢুকে গেছেন। এবারে কে দেখতে পাবে? যাই হোক, ব্রাহ্মণগণ তো প্রথম অঙ্গনে বসে গেলেন পাঠে। রাজবাড়ির তিনটি ফটক, অন্তরাঙ্গন, মধ্যাঙ্গন, বহিরাঙ্গন, অন্তরাঙ্গন, মধ্যাঙ্গন, বহিরাঙ্গন। বহিরাঙ্গন পার হয়ে গেলেন, মধ্যাঙ্গনে এসে তো সুদামা ঠেকে গেলেন। বলে এর ভিতরে আমি যদি যাই, কে না আমাকে কি করবে বাবা, আমার দরকার নেই। সুদামা কি করলেন, একটা স্তম্ভ, তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এই হল সুদামা বিপ্রের অবস্থান। আর অন্তরঙ্গনে কৃষ্ণচন্দ্র ভোরবেলায় স্বপ্ন দেখেছেন সুদামাকে। যেমন মহাপ্রভু স্বপ্ন, নিত্যানন্দ মহাপ্রভু স্বপ্ন দেখেছিলেন নিত্যানন্দ প্রভু আসার আগে। ত্রয়োদশী তিথিতে স্বপ্ন দেখলে সিদ্ধ হয়। ত্রয়োদশী তিথিতে কৃষ্ণচন্দ্র স্বপ্ন দেখেছিলেন সুদামা বিপ্রে, আর মহাপ্রভু স্বপ্ন দেখেছিলেন নিত্যানন্দ প্রভু। বলে তারধ্বজ রথ করে এক দিব্য কান্তি পুরুষ নবদ্বীপে শোভাগমন করেছেন। তো নিত্যানন্দ প্রভু নন্দনাচার্যে গিয়ে লুকিয়েছিলেন, পরে মহাপ্রভু তালাশ করে বের করেছেন। যাই হোক, এইবার সুদামা বিপ্রের কথা কৃষ্ণচন্দ্র প্রত্যুষ্ঠা থেকে স্বপ্ন দেখে বারবার রুক্মিণী সত্যভামার কাছে নিবেদন করছেন, শোনো করিয়া, আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি আমার শ্রী বৃন্দাবনের এক সখা, আমার বন্ধু সুদামাকে, তার জন্য মনটা বড় খারাপ। বারবার একই কথা আলোড়ন করাতে রুক্মিণী সত্যভামা ভাবলেন, প্রাণবল্লভকে নিয়ে যদি আমরা একটু বাইরে যাই, বাইরের পরিবেশ দেখলে হয়তো এটা মনের এটা কাটবে। তো নিয়ে রুক্মিণী সত্যভামা বেরোলেন। যেই না অন্তরঙ্গন থেকে মধ্যাঙ্গনের ফটকের কাছে এলেন, তং বিলক্তাচ্যুত প্রিয়ং পর্যন্তমাস্ত, কৃষ্ণচন্দ্র সুদামা বিপ্রকে দেখতে পেয়ে ঝটিতে রুক্মিণী সত্যভামাকে ত্যাগ করে সেই স্তম্ভ শুদ্ধ গিয়ে সুদামাকে জড়িয়ে ধরলেন। যে না জড়িয়ে ধরলেন, এবার সুদামা মনে করছেন সেরেছে রে, আবার কোন কাল হল, আমাকে এখানে কেই বা চেনে, আমাকে এখানে কেই বা চেনে, কে আমাকে জড়িয়ে ধরবে এমন ভাবে। খানিকক্ষণ পরে সুদামার নাসা বিহবরে যখন গোবিন্দের অঙ্গগন্ধ পৌঁছাল, বলে তো যেই সেই অঙ্গগন্ধ নয়, গোবিন্দের চরণ তুলসীর সৌরভ পেয়ে ব্রহ্মার ব্রহ্মজ্ঞান হয়ে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের চরণ তুলসীর গন্ধ পেয়েছিলেন, তাতে তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। আর গোবিন্দের অঙ্গগন্ধ কি এবার বুঝুন, সেই অঙ্গগন্ধ যে না নাসা বিহবরে প্রবেশ করল,
সুদামা তাকিয়ে দেখেন, বলে এই তো আমার বহুদিনের পুরনো শ্রীমুখ, এই তো আমার ভাই কানাই, এই তো আমার কৃষ্ণ, এই তো আমার ব্রজের কানাই ভাই। সুদামা ঝরঝর করে চোখের জল পড়ছে। আর কৃষ্ণচন্দ্রের সুদামাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করা দেখে রুক্মিণী সত্যভামা ভাবছেন, বলে প্রাণ বল্লভের কি আর কেউ পরিচিত ছিল না ব্রহ্মাণ্ডে? এমন একটা বুড়ো মানুষ, তা আবার রুক্ষকে শুষ্ক দেহ, হাতে একটা গাছের ডাল, একটা লাঠিও নেই, আর কোনো বন্ধু করার লোক পাইল না। এই রুক্মিণী সত্যভামার মন্তব্য। আর কৃষ্ণচন্দ্র তাড়াতাড়ি সুদামাকে নিয়ে নিজের শয়ন প্রকোষ্ঠে গিয়ে স্বর্ণ খট্টার উপর সুদামাকে বসিয়েছেন। ভক্তের মর্যাদা ভগবান ছাড়া কে জানে? আর কে জানে ভক্তের মর্যাদা? কৃষ্ণচন্দ্র সুদামাকে খট্টার উপর বসিয়ে নিজ বাম হস্তের উপর সুদামার চরণ যুগল রেখেছেন, আর বারবার চরণে হাত বোলাচ্ছেন, বলে তুমি ব্রজবাসী বৃন্দাবনের সেই ধুলিতে তোমার হাঁটা অভ্যাস, আর তুমি কিনা সমুদ্রের তত্ত্ববাহিতে রাখিতে যারা এসেছ। সুদামা ভয়ে জড়সড় হয়ে আছে। কৃষ্ণচন্দ্র বাম হস্তের উপর সুদামার চরণ যুগল দিয়ে বারবার হস্ত বোলাচ্ছেন আর বলছেন, আহা, এই দ্বারকায় আসতে তোমার কতই না কষ্ট হয়েছে, কতই না তোমার কষ্ট হয়েছে তত্ত্ব বালিকা রাশির উপর দিয়ে তোমাকে আসতে। ভাই, কত না তোমার চরণে লেগেছে, এই কুসুম কমল চরণ, এই চরণে কতই না লেগেছে তোমার। আর তার মধ্যে কি হচ্ছে? নেত্রাভ্যাং মুঞ্চেদ বিন্দুং পুষ্করিক সমাহ, বললেন দাক্ষ পরমানন্দ শ্রী গোবিন্দের নয়নের চপ চপ করে সুদামার চরণ যুগল ধুইয়ে দিচ্ছে। সুদামার চরণ যুগল ধুইয়ে দিল। কৃষ্ণচন্দ্রের নেত্রাভ্যাং মুঞ্চেদ বিন্দুং পুষ্করিক সমাহ। জগৎজীব কি দেখল? জগৎজীবকে কি দেখল? তবে তো ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তের সম্মান ভগবান ছাড়া কে পারে রাখবে? আর এই যুগে ভক্তের সম্মান কে রেখেছেন? আমার প্রভু নিতাই। প্রভু নিতাই রেখেছেন ভক্তের সম্মান। এই যে অধিবাস কীর্তন ওনার কীর্তন করেন, আপনি নিতাই ধন দেই মালা চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্ভাস। বলে আমার নিতাই বিনয়ার কেনি শ্রী গৌরাঙ্গের দাসে, আমার নিতাই বিনয়ার কেনি। তো কৃষ্ণচন্দ্র তাড়াতাড়ি রুক্মিণী সত্যভামাকে বললেন, স্বর্ণঝাড়ি নিয়ে এসো। নিয়ে এলেন। এইবার কৃষ্ণচন্দ্র কি করলেন? সুদামার চরণ যুগল ধুইয়ে দিলেন। ধুইয়ে আবার কি করলেন? খানিক দিয়ে গলাধকরণ করলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী দেখলো, শিব বিরিঞ্চি দেখলো, জগৎজীব দেখলো, সুরনারায়ণ মুনিগণ দেখলো। বলে কি না, সুদামা বিপ্রের চরণ ধৌত জল চরণামৃত চরণ বাড়ি কৃষ্ণচন্দ্র গলাধকরণ করলেন। এইবার বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী শিব বিরিঞ্চি দেবর্ষি বা নারদের কাছে প্রশ্ন রেখেছেন। বলে এই কি দেবর্ষি, হ্যাঁ, আমাদের বন্দিত পাদপদ্ম, ব্রহ্মাণ্ডের বন্দিত পাদপদ্ম, তিনি কি না সুদামার চরণ ধৌত জল পেলেন? বলে এই সিদ্ধান্ত আমি জানি না ভাই, যার যিনি করেছেন তাকে জিজ্ঞেস করুন। বলে কৃষ্ণচন্দ্র উত্তর দিলেন কি? বলে দেখো,
জগতে যে যত ভালো কাজ করুক মন্দ কাজ করুক সব আমার উপরে সমর্পণ। দেখে না কালী পূজা করে, কালী পূজা করে মদ মাছ খাইয়া নাচিয়া পিচিয়া শেষকালে যখন যজ্ঞ নির্বাপন করে তখন কি মন্ত্র বলে? সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণিতে প্রীণিতম জগৎ। আদ্যে বিষ্ণু অন্তে বিষ্ণু মধ্যে তু যাতে সদা। আদিতে বিষ্ণুকে স্মরণ করে বসলো কালী পুজো করতে, আর শেষকালে যজ্ঞ নির্বাপনের সময় তখন বাবা তোমার কালী ঠাকুর কই গেল, তোমার মহাদেব কই গেল, ডাকিনী দুদিনী কই গেল, তখন তো আর তারা তোমার রক্ষা করে না। যে তুমি যে ছেও দিয়েছ হরি হরি করেছ, তার পাপের বোঝা তুমি তার উপরে চাপাতে পারো না যার এখানে দিয়েছ। বলে না, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পাপ রাশির ভার একজনেই আছেন যিনি বিশ্বম্ভর, যিনি বিশ্বম্ভর, যিনি ধর তিনি নিতে পারেন। সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণিতে প্রীণিতম জগৎ। বলে এইভাবে আমাকে যখন বিচলিত করে ফেলে জগৎবাসী, তখন আমি আর কার কাছে যাব বিচার চাইতে? আমি আর কোথায় যাব? আমি তখন কি করি? ভক্তের পদধূলি আমার সর্বাঙ্গে মাখি, ভক্তের চরণ জল গ্রহণ করি, গ্রহণ করে আমি পবিত্র হই। ইহাই ষষ্ঠ সিদ্ধান্ত। এইবার সুদামা কৃষ্ণচন্দ্রের কাছে নিবেদন রেখেছেন, ভাই কানাই, আমার অবস্থা দেখছো তো, আমার হাঁটুতে জোর নেই, আমি এইরকম বৃদ্ধ লুব্জ ক্ষুব্জ দেহখানি, তাও যষ্টি আনতে ভুল করেছি, তুমি যষ্টি পাঠিয়ে দিয়েছ, বুঝলাম। তো আমি কি করে আসতে পারলাম তোমার সন্নিধানে? কি করে আসতে পারলাম তোমার সন্নিধানে? বলে শোনো সুদামা, একটাই মাত্র কারণ। বলে কারণটা কি? আমরা যখন শান্তিপনি মুনির কাছে পড়াশুনো করতাম, তখন আমি, আমার অগ্রজ এবং আমার অন্যান্য সখারা আমরা পড়াশুনো করে চলে আসতাম। গুরুদের কাছে পড়াশুনো করেছি, গুরু সেবা করে নিয়ে আসতাম। কিন্তু তুমি সেখানে উপস্থিত থেকে, সেইখানে বর্তমান থেকে অকপটে নিষ্কপটে শ্রী গুরু সেবা করে তারপরে অনুশীলন করেছ, সেই গুরু সেবার ফলস্বরূপ আজকে তুমি আমার কাছে এসে পৌঁছতে পেরেছ। বলে তাহলে কি দাঁড়ালো? এতক্ষণ কথার মর্মার্থটা কি দাঁড়ালো? বলে অশীতিঞ্চ চতুশ্লোক ত্বাং জীব জাতিষু ভ্রমদ্ভি পুরুষং লোকে মানুষং বিবুদেশিতাম তদপ্প ফলতাং জাত তেষাম আত্মাভিমানিনাম বরাকানামাশ্রিত্য গোবিন্দ চরণদ্বয়ম। বলে 84 লক্ষ জনী ভ্রমণান্তে দেব দুর্লভ মনুষ্য লাভ আর গোবিন্দ পাদপদ্ম সন্নিধানে যাওয়া, ইহা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সুতরাং আমাদের প্রত্যেকেরই কর্তব্য, নরনীল দেহধারী আমরা যারা, নরদেহ ধারণকারী যারা, তাদের প্রত্যেকের এই কাজ কি? নরোত্তম ঠাকুর মশায়ের উপদেশ, নরতনু ভজনের মূল। স্বর্গ আর অপবর্গ সংসার নরকভোগ, নরতনু ভজনের মূল। গৌর গোবিন্দ পাদপদ্ম ভজনের জন্য মনুষ্য দেহ, সেই মনুষ্য দেহকে সার্থক যেন করতে পারি। আপনারা সকলে আশীর্বাদ করুন, আমি যেন শ্রী গুরু আনুগত্যে নিতাই গৌর বুঝতে পারি। জয় শ্রী